ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনাকে আমাকে এই মাহফিলে আসার, বসার, সুস্থ থাকার নিয়ামত যে মহান রব্বুল আলামিন দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর করে বলছি আলহামদুলিল্লাহ। لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারা তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করো, আমি তোমাদের নিয়ামতগুলো বৃদ্ধি করে দিব। শুধু নিয়ামতকে বৃদ্ধি করে দেব না, তোমরা যাতে আরো বেশি বেশি আমি আল্লাহর নিয়ামত শুকরিয়া আদায় করতে পারো, আমি তোমাদেরকে তৌফিকও আরো বেশি বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি বান্দা না শুকরি করো, তাহলে তোমাদেরকে কঠিন আযাবের সম্মুখীন করে দিব। এই জন্য আমরা সকল প্রশংসা কার জন্য হবে? ঘুম থেকে নিয়ে ঘুমানো পর্যন্ত, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এই পৃথিবী সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত বিশ্বের মানব মণ্ডলী, প্রাণী জগৎ সকলে যদি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা শুরু করে, তার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে শেষ করা যাবে না। এই জন্য যতটুকু শক্তি আমার অন্তরে আছে, যতটুকু ভালোবাসা অন্তরের মধ্যে আছে, আর যতটুকু শক্তি শরীরের মধ্যে আছে, শতটুকু শক্তি উজাড় করে আওয়াজকে বুলন্দ করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্ব জাহানের জন্য রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আপনারা সকলে কেমন আছেন? মাতুয়াইল সিরাতুন নবী কর্তৃক মাহফিলে আগের অনেক লোকের সমাগম হতো। এখন কেন জানি মানুষগুলা ঘরমুখী হয়ে গেছে, হয়তো বা মোবাইলমুখী হয়ে গেছে। চিন্তা করে যে মাহফিলে গিয়ে কি হবে, ঘরে বসেই তো তার চেয়ে বড় বড় বক্তাদের আলোচনা শুনি। ঠিক না ভাই? আপনি ঘরে বসে বসে যত বড় বক্তার আলোচনাই শুনেন না কেন, আপনার সওয়াব ওইখানে একটু হবে, আপনি ভালো কিছু জানতেছেন। কিন্তু এই মাহফিলে আসলে আপনি যদি 1 ঘন্টা বসে আলোচনা শুনেন, আপনাকে সারা রাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হবে, তাই সেই সওয়াব আপনার আমল নাম্বার মধ্যে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সেরকম একটি কোরআনের মাহফিল থেকে নিজেদেরকে বঞ্চিত করছি, আমরা হতভাগা হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এই দ্বীনের এই মজলিসে, এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার, বসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে সালাত। আপনারা এই বিষয়টা সকলেই অবগত আছেন। বিষয়টা কি সকলেই একটু আমার সাথে একটু আলোচনা করতে হবে, একটু আমার সাথে কনভারসেশন করতে হবে, একটু কথা বলবেন আমার সাথে। সাবজেক্টের নাম হলো সালাত। সালাত অর্থ কি? নামাজ। সবাই বলেন। নামাজ হলো ফার্সি শব্দ, আর আরবিতে বলা হয় সলাহ। আর এটার বাংলা অর্থটা কি? দোয়া। সবাই বলেন দোয়া, মুনাজাত, নিকটবর্তী হওয়া, মুতাওয়াজ্জা হয়ে যাওয়া, আল্লাহর সব থেকে নিকটবর্তী হওয়ার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো সালাত। বলেন সুবহানাল্লাহ। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যার মধ্যে গাছ আছে, গাছের মধ্যে ফুল আছে, ফুলের মধ্যে সুগন্ধ আছে, আবার সেই ফুল থেকে ফল আছে। অর্থাৎ এমনই একটি নয়নভিরাম বাগিচা, যেই বাগিচার মধ্যে সমস্ত সৌরভ ফুল ফলে ভরা। অর্থাৎ সালাতে আছে তাকবীর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি যেই কথাগুলো সালাত নিয়ে আলোচনা করব, ইনশাআল্লাহ আপনারা গতানুগতিক যে সালাতের আলোচনা শুনেন, এটার সাথে
এটার কোনো মিলই পাবে না ইনশাআল্লাহ। তার মানে আমি আলাদা কোনো কথা বলবো না, অবশ্যই গবেষণালব্ধ কিছু কথা বলবো যেটা দিয়ে আপনারা বুঝতে পারবেন যে সালাতের মূল উদ্দেশ্য কি, সালাত আমরা কেন আদায় করব, আর যারা সালাত আদায় করে না তারা কেন করে না, জানা দরকার আছে না ভাই? এমন একটি বাগিচা, অর্থাৎ সেই বাগিচার মধ্যে ফুল আছে, ফল আছে, সৌরভ আছে, সুগন্ধ আছে, যেমন আছে সেখানে তাকবীর, তাহলিল, তাসবিহ, তাউজ, সেখানে আছে কোরআনুল কারীম তেলাওয়াত, সেখানে আছে তাসবিহ, সেখানে আছে জিকির, সেখানে আছে আত-তাহিয়াত, সেখানে আছে তাশাহুদ, সেখানে আছে সানা, সেখানে আছে আল্লাহ তাআলার প্রশংসা, সেখানে আছে আল্লাহ তাআলার জিকির। এরকম একটি ইবাদত যেখানে আছে সর্বোত্তম দোয়া, যেখানে আছে আল্লাহর সবথেকে নিকটবর্তী হওয়া, যেখানে আছে আমরা যে নামাজ শেষ করে ফেলি সালামের মাধ্যমে, যেখানে আছে দরুদ, যেখানে আছে দোয়া, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, সর্বশেষ আমরা শেষ করি সালামের মাধ্যমে, বলে সুবহানাল্লাহ। এমন কোন পৃথিবীতে এমন কোন ইবাদত নাই যে ইবাদতের মধ্যে একসাথে আপনি এতগুলো ইবাদত একসাথে আপনি সংযুক্ত করতে পারবেন, ঠিক কিনা ভাই? আপনি একটু চিন্তা করে দেখুন তো, আপনি যখন কোরআন থেকে তেলাওয়াত করেন সেটা শুধুমাত্র তেলাওয়াতই, যখন আপনি তাফসির পড়েন সেটা শুধুমাত্র তাফসিরই, যখন আপনি তাসবিহ পড়েন সেটা শুধুমাত্র তাসবিহ, যখন আপনি ভালো কাজ করেন সেটা শুধু একটা কাজই। এভাবে করে যদি সকলগুলো একসাথে করেন, নামাজের মধ্যে সমস্ত ইবাদত, একটা বান্দার জন্য যত রকমের ইবাদত আল্লাহ দিয়েছেন তার প্রত্যেকটা ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজের মাধ্যমে একসাথে করে বান্দাদের জন্য সঠিক একটি এমন ইবাদত দিয়েছেন যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাগুলোকে বলেছেন ওয়াসজুদু ওয়াক্তারিব, ও বান্দা তুই সিজদা দে আমার নিকটবর্তী হয়ে যা, বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এমন একখানা কিতাব আমাদেরকে দিলেন, যেই কিতাবের প্রতিটি সূরা কিতাব, প্রতিটি আয়াতে কারিমা কিতাব, প্রতিটি শব্দ কিতাব, কোন কোন ক্ষেত্রে কোন কোন অক্ষর কিতাব, সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীম যখন নাকি আমরা আরম্ভ করলাম, সূরা ফাতিহা তেলাওয়াত করলাম, তারপর দ্বিতীয় সূরায় যখন আমরা গেলাম, সেখানে আমরা যখন তেলাওয়াত করলাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, থাকার কোনো অবকাশই নাই। যদি তোমরা মুত্তাকি হতে চাও তাহলে মুত্তাকি হওয়ার জন্য তোমাদেরকে আমি দিলাম হেদায়েত। সেই হেদায়েতের নামটা কি? হুদাল লিল মুত্তাকিন। সবাই বলেন সেটার নাম কি? হেদায়েত। হেদায়েত নাম কি? হুদা। হুদা মানে কি? হেদায়েত। হেদায়েত মানে হলো কোরআন। কোরআনের একটি নাম হলো হুদা। সকলে একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেওয়ার জন্য বললেন, যেই মানুষগুলো এই কোরআনের কাছে আসবে, নির্ভুল কিতাবের কাছে আসবে, আসার পর যখন তারা বলবে মনের মধ্যে কোনো সন্দেহ থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিলেন, ও বান্দারা তোমাদেরকে আমি এমন একখানা কিতাব দিলাম তার মধ্যে কোনো সন্দেহ নাই, সংশয় নাই, থাকার কোনো অবকাশই নাই। আর তোমরা যদি হেদায়েত পেতে চাও আমি এমন একখানা কিতাব দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যা নাকি মুত্তাকিদের জন্য রয়েছে পথ প্রদর্শক। অর্থাৎ মুত্তাকি তো আগে হবে না, যে এই কোরআনের কাছে আসবে আল্লাহ তাকে মুত্তাকি বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা মুত্তাকিদের গুণ বর্ণনা করেছেন। এক নাম্বার, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এক নাম্বার গুণটা শুনেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম উলাইকা আলা হুদাম মির
ربهم وأولئك هم المفلحون আল্লাহ তাআলা যারা মুমিন হতে যায় তার জন্য 5টি গুণের কথা বললেন। একটু মনোযোগ দিয়ে শুনেন। কয়টি গুণ? 5টি গুণ। 1 নাম্বার, যারা অদেখা আল্লাহর উপর ঈমান আনে। আমরা সেই আল্লাহকে দেখি নাই, আল্লাহর উপর ঈমান এনেছি, ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলার কিতাব দেখি নাই, এই কিতাবের উপর ঈমান এনেছি। আল্লাহ রসুলকে দেখি নাই, রসুলের প্রতি ঈমান এনেছি। আমরা পরকাল দেখি নাই, এই পরকালের উপর আমরা বিশ্বাস স্থাপন করেছি। তাহলে এই বিশ্বাস স্থাপন আমরা করার মাধ্যমে এখন দ্বিতীয় যেই পর্যায়টা, সেটা হলো আমল। সবাই বলেন কি? ঈমান কি দেখা যায়? আমার দিকে একটু তাকান। ঈমান কি দেখা যায়? ধরা যায়? ছোঁয়া যায়? দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। কেমন একটা জিনিস ঈমান। এখন এই ঈমানের পরিচয় আপনি জানবেন কিভাবে? এই ঈমানের যে আপনার মধ্যে আছে তার মধ্যে পরিচয় কিভাবে বহন করবেন? সেটা হলো সালাত। বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সালাত আদায় করলো সে তার ঈমানের পরিচয় দিল। যেই ব্যক্তি ঈমান আনলো, দ্বিতীয় নাম্বার শর্ত হলো যখন সে ঈমান আনবে, যদি সে ফজরের পরে ঈমান আনে, জোহরের নামাজ তার জন্য ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু আজকে চিন্তা করে দেখুন, বাংলাদেশের মাটিতে আমরা বলি 95% মানুষ মুসলমান, 95% মুসলমান বলি, কিন্তু বাকি 90% নামাজ পড়ে না। এই কথা কি সঠিক কিনা? ইসলামী ফাউন্ডেশনের জরিপ যদি আপনি দেখেন, তাহলে দেখা যায় বাংলাদেশের মাত্র 5% লোক নামাজ পড়ে, আর বাকি লোক নামাজ পড়ে না। এই সংখ্যা আমাদের মধ্যে এত পরিমাণ বেশি। আপনি যদি মনে করেন শুধু শুক্রবারে নামাজ পড়েন, তাহলে সংখ্যায় অনেক হবে, তাহলে 70% হতে পারে বা তারও বেশি হতে পারে। কিন্তু কোনো ব্যক্তি যদি 1 ওয়াক্ত নামাজ বাদ দিয়ে দেয়, 1 ওয়াক্ত বাদ দিলে আর 4 ওয়াক্ত নামাজ পড়লো, সে কি সালাত আদায়কারী? সে সালাত আদায়কারী নয়। 1 ওয়াক্ত বাদ দিলে সে সালাত আদায়কারী নয়। এই জন্য যদি আপনার পুরা শরীর আছে, আপনার মাথা নাই, একটু ভালো মতো মনোযোগ দিয়ে শুনুন। আপনার শরীর আছে, আপনার মাথা নাই, শরীর দেখে বোঝা যাবে এটাকে। তেমনি যেই ব্যক্তি মুসলমান পরিচয় দিচ্ছে, অথচ তার পরিচয় দেওয়ার মাধ্যমে সালাত সে আদায় করে না, অথচ তার নামের আগে কি আছে? মোহাম্মদ আছে, আহমদ আছে, আব্দুল খালেক, আব্দুল জব্বার আছে না নাই? আছে, কিন্তু নামাজ আদায় করে নাই। সংখ্যা অনেক বেশি। যদি নামাজ আদায় করত, ওই মানুষগুলা কখনোই নামাজবিহীন ভাবে থাকতে পারতো না, কারণ তার মধ্যে নামাজের প্রতি সঠিক ঈমানটাই নাই। সে পরকালে বিশ্বাসই করে না। আপনি বলেন করে? আমি বলিও করে। করে কেমন, কিভাবে করে? ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাস, মানুষের মধ্যে অনেক মানুষ বলে, মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপর শুধু ঈমানই আনি নাই, আমরা পরকালে বিশ্বাসই করেছি। এই কথা এক শ্রেণী বলে। আল্লাহ কি বলেন? ওয়ামা হুম বিমুমিনিন, না না, তারা মুমিন নয়। কথাটা কার? জোরে বলেন। তাহলে আল্লাহ কেন বললেন না তারা মুমিন নয়? অর্থাৎ যেই ব্যক্তি বিশ্বাস করত যে আমার পরকালে জবাবদিহি করতে হবে, ওই ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কোনোভাবেই বাদ দিতে পারে না, ঠিক কিনা ভাই? আমার প্রিয় ভাইয়েরা, সেই নামাজ এমন একটি নামাজ, অথচ আমরা নামাজ আদায় করি না। নামাজের মধ্যে আছে 3টি অংশ। কয়টি অংশ? একটা হলো জবানের বিভাগ, একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। একটা হলো জবানের বিভাগ, আর একটি হলো শারীরিক বিভাগ, আর একটি হলো আত্মিক বিভাগ। কয়টা বিভাগ? মনে করেন এটা একটা কনভারসেশন, আপনি কিছু শিখতে আসছেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেই বিষয় তোমার জ্ঞান নাই, যে জানে তার কাছ থেকে জেনে নাও। আমরা এখানে আসছি কেন? জানার জন্য। সবাই বলেন জানার জন্য। এই জানার মাধ্যমে আমরা আমল করতে পারবো, আর আমলগুলো যদি করি তাহলে সঠিক কিভাবে আদায় করতে পারবো সেটা ইনশাআল্লাহ আমরা কোরআন সুন্নাহর মাধ্যমে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কথা বললেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। একটু ভালোভাবে শুনেন কথাগুলা, কোরআন থেকে বলছি, আমি নিজে একটি কথাও বলবো না ইনশাআল্লাহ। সূরা বাকারার 153 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। কথাটা কাকে বলছেন? আমরা ঈমান এনেছি না? আমরা ঈমান এনেছি, সবাই আমরা ঈমানদার। কিন্তু ঈমান আনার পরও মুশরিকও হতে পারি, ঈমান আনার পরও মুনাফিকও হতে পারি, ঈমান আনার পরও আমরা মুশরিক হতে পারি, কাফেরও হতে পারি। এটা পরীক্ষা করতে হবে। এটা আমরা ওইখানে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম, এত খোলাসা করতে পারবো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, অর্থাৎ আমরা বিশ্বাস করি, এইজন্য আমরা ঈমানদার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উস্তাঈনু, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, ধৈর্যের সহিত। আমরা কি ধৈর্যের সহিত সালাত আদায় করি ভাই? নামাজে মসজিদে ঢুকলে কত তাড়াতাড়ি বের হয়ে যাব, এই চিন্তা আমাদের মধ্যে থাকে না বেশিরভাগ মানুষের মধ্যে? মসজিদে ঢুকলে আরে হুজুরে কি লম্বা সূরা ধরছে, আত্তাহিকে তো শেষ হয় না, দুরূদ শরীফ শেষ হয় না, দোয়া মাসুরা শেষ হয় না, এতক্ষণ ধরে রুকুতে থাকতে হয়, এতক্ষণ সিজদায় থাকতে হয়, এরকম আছে না নাই? এবং কাশাকাশি করে আমার প্রিয় ভাইরা, ওইটা আমি আসতেছি তাদের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কাদের সাথে আছেন ভাই? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। মোনাজাত, সর্বশ্রেষ্ঠ মোনাজাত। আমরা নামাজের পর মোনাজাত করি না ভাই? মোনাজাত করি, ওইটাকে আমরা মোনাজাত মনে করি। কিন্তু নামাজটা যে মোনাজাত, এটা আমরা মোনাজাত মনে করি? মোনাজাত মনে করি? করি না ভাই। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার স্বীয় মুখমণ্ডলকে সেই সত্তার দিকে ঘুরাই দিলাম, যিনি ওই বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমি আমার মাথাকে মুতাওয়াজ্জা করে দিলাম। বলে আল্লাহু আকবার। আমরা নামাজ পড়ি কার জন্য? আমরা আল্লাহর জন্য নামাজ পড়ি, আল্লাহর জন্য সকল ইবাদত করি। আমাদের ভালো মন্দ যা কিছু করেন তিনি কে? সকল ইবাদত কার জন্য? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন জাতিকে এই জন্য সৃষ্টি করেছি যাতে তারা একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করে। এখন আপনি শুধু নামাজটাকে ইবাদত মনে করতেছেন। আপনার পারিবারিক নীতি, সামাজিক নীতি, অর্থনীতি, আপনার বিয়ে শাদী, আমানতদারি, দেয়ানতদারি, এইগুলো আমরা আমাদের জীবনের ইসলামিক জীবন বিধানের অংশ মনে করি। করি ভাই? সবাই বলেন ভাই, কথা বলেন না, কানাকানি করেন না প্লিজ, কানাকানি করেন না। স্টেজে এসে পড়েন, স্টেজে এসে পড়েন, স্টেজে এসে। যদি একজন কথা বলেন না একটু হয়, আপনারা জানেন তো। আমার প্রিয় ভাইয়েরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন নামাজের এত গুরুত্ব দিলেন, এত ইবাদতের কথা বললেন, কিন্তু আমরা বান্দারা সারাক্ষণ আল্লাহর ইবাদত তো দূরের কথা, আমরা ইবাদত কি জিনিস সঠিকটা আমরা জানতেই পারি না। সেই নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ, সেই নামাজ আমরা আদায় করতে পারি না। তাহলে আমরা নিজেদেরকে মোমেন দাবি করি, এটা সঠিকভাবে মোমেন দাবি হয় না, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা নাকি নামাজ পড়ে অথচ নামাজের মধ্যে গাফিল, আবার যারা নামাজ পড়ে শুধু শুক্রবারে নামাজ পড়ে, অর্থাৎ বেনামাজির সংখ্যা কম না বেশি? বেশি। এখন বেনামাজির সম্পর্কে আমি বলবো না, আল্লাহ কি কি বলছে জানা দরকার আছে তো ভাই? ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে একটু শুনবেন ইনশাআল্লাহ। এই আলোচনা করার জন্য আমার অন্তত লাগবে 10 থেকে 12 ঘন্টা। আমার এই পুরা কিতাবের এই আমার খাতার মধ্যে পুরাটার মধ্যে লেখা শুধু নামাজের কোরআনের আয়াতগুলো ইনশাআল্লাহ। এগুলা যদি আলোচনা করতে যাই আমার অন্তত 10 থেকে 15টা জুমা লাগে যে কোনো মসজিদে, এছাড়া পারি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতি ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যান।
জাহান্নামীর শাস্তি যারা নামাজি তাদেরকে 3টা জাহান্নামে দেওয়া হবে। একটা হলো এখানে বলা হয়েছে কি ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপর এলো তাদের পরবর্তীরা যারা তাদের নামাজকে বিনষ্ট করে দিল। যারা কি করলো ভাই একটু কথা বলেন? যারা তাদের নামাজকে বিনষ্ট করে দিল, লালসার বশবর্তী হলো, অর্থাৎ নফসের খায়েশে পড়ে গেল। আর যারা এরকম হলো তারা নামাজকে তাদের ধ্বংস করে দিল, তাদের জন্য কি হয়েছে গাইয়ান। গাই হলো এমন একটি তীব্র হুঙ্কার বজ্রধ্বনি আওয়াজ যে জাহান্নাম। আরেকটি হলো সাকার, সেটা আমি তেলাওয়াত করব একটু, আযাব। যারা নামাজ পড়ে না তাদের জন্য কি শাস্তি। আরেকটি হলো ফাওয়াইল, ওয়াইল শাস্তি হলো আরেকটা, একটা গর্ত। আরেকটি হলো অন্য আরেকটা আয়াত আসবে এখানে ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহওয়াতা ফাসাউফা ইয়ালকাউনা গায়্যান। তারপর তাদের পরবর্তীরা তাদের ঠিকানা হবে জাহান্নামের গাই, ভীতি হুঙ্কার প্রদর্শনকারী। তাহলে এই জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে না নাই? তাহলে কি নামাজ শুধুমাত্র জুমার দিনে পড়ব? মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে নাকি ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করবে সে কাফের হয়ে যাবে। কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কার কথা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য কি? সালাত। বান্দাকে যে নামাজ পড়ে সে হলো বান্দা, আর কুফর কি? যে বান্দা নামাজ পড়ে না সে হলো কুফরের মধ্যে পড়ে আছে। এইজন্য বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, বান্দা নামাজ এবং বান্দার মধ্যে পার্থক্য হলো মাঝখানে হলো নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর বান্দা। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীদের ধ্বংস। আপনার মনোযোগী আমার দিকে আছে ভাই? আপনারা অল্প কিছু লোক বসা আছেন, মাইকে আওয়াজ যাচ্ছে, মাইকের মানুষ তো সবাই শোনে না, একটু মনোযোগ দিয়ে শুনেন। আপনারা তো মনে হয় নামাজ পড়েন, যারা পড়ে না তাদের কারণ কর্ণ করে কথাগুলো ঢুকানো দরকার। মানে অধিকাংশ মানুষ নামাজ আদায় করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এবার নামাজীদের কথা আল্লাহ বলতেছেন, মনোযোগ দিয়ে শুনেন। ওই সমস্ত নামাজীদের ধ্বংস, ওই সমস্ত মুসল্লিদের ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল একটি জাহান্নামের নাম। কি নাম? ওয়াইল জাহান্নামের একটি শাখা। সেটার মধ্যে এমন একটা ভয়ানক গর্ত, সেই গর্তের মধ্যে যদি কাউকে ফেলা হয় 70 বছর লাগবে ওই গর্তের শেষ সীমানায় যাওয়ার জন্য। এরপর উপর দিয়ে এই মুখখাটা লাগিয়ে দেওয়া হবে। একটু ভয়ানক কথা, বুঝতে পারছেন কিছু? এটা কারা? যারা নামাজি কিন্তু লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। তারা নামাজ পড়ে কিন্তু নামাজের মধ্যে মনোযোগ নাই, যথাযথভাবে হক আদায় করে নামাজ পড়ে না, নামাজ মানুষদেরকে দেখানোর জন্য পড়ে। এরকম বহু মানুষ আমাদের সমাজে আছে, আমি ইনশাআল্লাহ সামনে আলোচনা করব। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ওই সমস্ত নামাজীদের ধ্বংস। ফাওয়াইল লিকুল্লি, তাদের প্রত্যেকের ধ্বংস, যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের মধ্যে পড়ে কিন্তু শৈথিল্য নিয়ে নামাজ পড়ে কিন্তু এদিকে চুলকায়, তাড়াহুড়া করে, রুকু সিজদা ঠিক মতো করে না, তারপরে কওমা ঠিক মতো করে না, জলসা ঠিক মতো করে না, আত্তাহিয়াতু ঠিক মতো পড়ে না, কোন রকম নামাজটা পড়ে যায়। আছে না নাই? এই সমস্ত নামাজ পড়াও এই সমস্ত নামাজিরা জাহান্নামে যাবে। কোন জাহান্নামে? ওয়াইল নামক জাহান্নামে। কথাটা আল্লাহ বলতেছে। সূরা কোনটা? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা মাউন। সবাই আপনারা পারেন সূরাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। মা সালাকাকুম ফি সাকার, ওই ফেরেশতারা যখন নাকি বলবেন ইয়া আইয়ুহাল মুজরিমিন, ও মুজরিমরা তোমরা কেন এই জাহান্নামে আসলা? এটা তো একটা কঠিন জায়গা। মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে কেন আসলি রে বান্দা? তোদেরকে কি দাওয়াত দেয় নাই? তোকে কি কোরআনের কথা বলে নাই? তোকে কি নামাজের কথা বলে নাই? কেন তুই এখানে আসলি? কি অপরাধ করেছিস? তখন বলবে মা সালাকাকুম ফি সাকার,
قالوا لم نك من المصلين আমি সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। শুক্রবারে নামাজ পড়ছি, বাকি দিন পড়ি নাই, ও সালাত আদায় করি নয়। ও সালাত আদায় যে করে না সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়। আল্লাহ তাআলা জবাব শুনে আমি বলতেছি না, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। মুনিবিনা ইলাইহি, তোমরা মুতাওয়াজ্জা হয়ে যাও আল্লাহর দিকে। ওয়া আকিমুস সালাত, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো। কথাটা কার? আল্লাহ বলতেছেন মুনিবিনা ইলাইহি, তোমরা মুতাওয়াজ্জা হয়ে যাও, অর্থাৎ নামাজি হয়ে যাও। মুনিবিনা ওয়াত্তাকু, তোমরা আল্লাহকে ভয় করো। এইভাবে করে মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাত, সালাত কায়েম করো। কথাটা কার? কায়েম কি? কায়েম আমরা বুঝি, কায়েম মানে প্রতিষ্ঠিত থাকা। এই যে আমরা যারা এখানে বসা আছি, আমাদের সমাজে আমরা, আমাদের গায়ের মধ্যে পোশাক আছে না? সবাই বলেন আছে না? পোশাক ছাড়া যদি কেউ থাকে তাকে আমরা কি বলি? হ্যাঁ, পাগল বলি। তাহলে পাগল যদি এখানে একটা আসে, স্টেজে বসতে চায়, আপনারা বসতে দিবেন তো? ঘরের মধ্যে ঢুকতে দিবেন তো? সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ হলো মুসলমান হওয়ার শর্ত, হলো বান্দা নামাজ পড়বে, সে মুসলমান। নামাজ পড়বে না, সে মুসলমান হতে পারে না। এই কথাটা কার? মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাত, তারা সালাত কায়েম করবে। সালাত শুধু পড়বে না, সালাত কায়েম করবে। সালাত শুধু নিজে পড়বে না, নিজের পরিবারকে পড়াবে। শুধু তাই নয়, পরিবার, সমাজ, আমাদের রাষ্ট্রের সব ক্ষেত্রে নামাজ পড়বে সবাই, তখনই হবে রাষ্ট্রের সালাত কায়েম। ঠিক কিনা ভাই? এখন যে আমরা মেয়ে বিয়ে দেই, ছেলে বিয়ে দেই, আমরা জিজ্ঞেস করি ছেলে নামাজ পড়ে কিনা? একটু সবাই বলেন। জিজ্ঞেস করি কি ছেলে বেতন পায় কত, কোথায় চাকরি করে, কত টাকা বেতন পায়, সেটা হাদি ঘুষ খায় না কিছু করে, এইগুলা জানা দরকার নাই। নামাজ আদায় করে কিনা জানার তো প্রশ্নই আসে না। ঠিক কিনা ভাই? আজকে যদি চাকরির জন্য ইন্টারভিউ দেই, ওখানে কি আমাদেরকে জিজ্ঞেস করে, ও বান্দারা তোরা কি নামাজ পড়স, এরকম জিজ্ঞেস করে? বলে ভাই নামাজ না পড়লেও কিচ্ছু আসে যায় না। বিয়েতে বলেন, আমানতদারি বলেন, যেই কোনো জায়গায় বলেন, আজকে কোনো জায়গায় সালাতের হুকুম নাই, সালাতের কোনো ব্যবস্থা নাই, যার কারণে এটা কি বলা হয়, সালাত কায়েম নাই। সালাত যদি কায়েম থাকতো, এই সমাজের মধ্যে একটা বেনামাজি পাওয়া যেত না। ঠিক কিনা ভাই? তাহলে যতগুলা মসজিদ বাংলাদেশে আছে, এই মসজিদে মানুষ নামাজি এখানে আসলেও এখানে জায়গা হতো না। সুবহানাল্লাহ। কিন্তু হতভাগা আমরা। এই জন্য বলেছেন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না। এই জন্য এই সাকর নামক জাহান্নামে আমাদেরকে দেওয়া হয়েছে। আমার প্রিয় ভাইয়েরা, ওই জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, সাকর নামক আযাব থেকে যদি বাঁচতে, সাকর মানে দাউ দাউ করে জ্বলা আগুন, যে আগুন চতুর্দিকে এমন আগুন বেষ্টন করে থাকবে, এই আগুনের মধ্যে আমাদেরকে রাখা হবে। এই আগুন থেকে যদি বাঁচতে চাই, নামাজ পড়া দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, তাহলে আল্লাহ বলেন আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো। অথচ আমাদের সমাজের মধ্যে সালাত কায়েম নাই। আমরা কত বলি, আলেম ওলামারা বলতেছে, কত বলতেছে, কিন্তু অধিকাংশ মানুষ আল্লাহকে ভয়ও পায় না, পরকালে বিশ্বাস করে না। মুখে বলি বিশ্বাস করি, বাস্তবে আসলে তারা বিশ্বাস করে না। বিশ্বাস যে করে না, তার মূল কারণ তারা সালাত আদায় করে না। ঠিক কিনা ভাই? তাহলে এই আযাবের সম্মুখীন হবে, এটা কি আলেমরা বলে না ভাই? সব সময় বলে, কিন্তু আমরা হতভাগা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
আল্লাহ তাআলা আমানু ইমানদার বলে ডাকছেন। দেখেন কতবার আল্লাহ ইমানদার বলে ডাকেন। এই জন্য ডাকলে ইমানদার হয়ে যান। আল্লাহ ইমানদার বলে ডাকার পর এক একটা কর্মের কথা বলেছেন, এক একটা ইবাদতের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রথম আয়াতে নামাজের কথা বলেছে, এখানে ইমানের কথা বলেছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যেন তোমাদের পরিবার পরিজন, ব্যবসা বাণিজ্য, অর্থ করি, এইগুলো যেন তোমাদেরকে নামাজ থেকে, অর্থাৎ তোমাদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, টাকা পয়সার মোহ যেন তোমার আল্লাহর জিকির থেকে তোমাদেরকে সরিয়ে না রাখে। এখানে আল্লাহ তাআলার জিকির মানে সালাত। কি সেটা? আল্লাহ তাআলার জিকির মানে সালাত। তাহলে যাই মানুষগুলো আজকে অসংখ্য মানুষ, এই যে এত বড় একটা প্যান্ডেল, অধিকাংশ মানুষ ঘরে বসে আছে। আজকে তারা যদি জানতো এই কোরআনের মাহফিলের কত মর্যাদা, এই মর্যাদা তারা বুঝতে পারলে কখনোই তারা ওই ঘরে বসে থাকতে পারতো না। এটা মোমেনদের গুণ, মোমেনরা এখানে আসবেই, ঠিক কিনা ভাই? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون الله أكبر يا إنما المؤمنون الذين নিশ্চয় যারা মুমিন ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করা হয়, ইযা যুকিরাল্লাহ, তাদের অন্তরের মধ্যে, তাদের কলবের মধ্যে জিকির শুরু করে দেয়, তাদের অন্তরের মধ্যে জিকির পয়দা করে দেন কে? যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে জিকির শুরু হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমান অনেক বেশি বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। وعلى ربهم يتوكلون, আর তারা সকল বিষয়ে ভরসা করে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। সুবহানাল্লাহ। আমরা ভরসা করি কার উপর? আল্লাহর উপর। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সন্তান সন্ততি, স্ত্রী পুত্র, আহাল বর্গ এবং টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, এইগুলো যাতে তোমাদেরকে আল্লাহ তাআলার নামাজ থেকে তোমাদেরকে মাহরুম না করে দেয়। আর যদি এটা করে দেয়, কি যদি এটা করে দেয়, তাহলে তোমার জালিকুম, এখানে আল্লাহ বলেছেন ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, আর যদি তারা এই কাজগুলো করে তাহলে তারা ক্ষতির মধ্যে পড়ে যাবে। কি করবে ভাই? তারা কি করবে? ক্ষতির মধ্যে পড়ে যাবে। সেই ক্ষতিটা ভয়ানক ক্ষতি, এটা এখানে বসে আপনারা বুঝতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাত وقد كانوا يدعون إلى السجود وهم سالمون। সূরা কলমের 42 এবং 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইয়াদউনা ইলা সুজুদ, কিয়ামতের কঠিন কিয়ামতের ময়দানে যখন বান্দাদেরকে বলা হবে, ও বান্দারা তোমরা সিজদায় অবনত হয়ে যাও। অনেক মানুষকে প্রশ্ন করবেন, ও বান্দা, দুনিয়াতে তোমরা বলছো আমরা নামাজ আদায় করছি, এখন প্রমাণ হয়ে যাবে দুনিয়ায় তুমি নামাজ আদায় করছো কিনা। আল্লাহর সাথে তারা বাকবিতণ্ডা করবে। আল্লাহ, আমি নামাজ পড়ছি তো, ওই যে শুক্রবার পড়ছে, এই জন্য বলে আল্লাহ আমরা নামাজ পড়ছি। নামাজ পড়ছস? আচ্ছা ঠিক আছে, নামাজ যদি পড়ে থাকস এক কাজ কর, তুই সিজদা কর আমাকে। ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন, যখন তাদেরকে সিজদা করার কথা বলা হবে তখন তারা সিজদা করতে পারবে না। তারা লজ্জিত হবে, অবনত হবে। তাদের চক্ষু এই আজকের এই কয়েকটা মানুষ নয়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, এই সকল মানুষের সামনে নিজে লজ্জিত হবেন।
বোঝা যায় কথাটা কতটা ভয়ানক, লজ্জিত, অপমানিত, লাঞ্ছিত, পদদলিত হয়ে যাবেন ওই কিয়ামতের ময়দানে। তখন তারা সিজদা করার চেষ্টা করবে, কিন্তু তাদের কোমর বাঁকা হবে না, তারা সিজদা ঘাড় বাঁকা হবে না। তখন বহু চেষ্টা করবে কিন্তু পারবে না। কিন্তু যারা মুমিন, দুনিয়ায় যারা সিজদা করেছে, নামাজ আদায় করেছে, তাদেরকে যখন বলা হবে তারা সাথে সাথে সিজদায় চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার কথাগুলো কি আপনারা বুঝতেছেন? আমার কথার সাথে অন্য কারো কথার মিলবে না, যার কারণে আপনারা মনে হয় এখনো আমার সাথে অ্যাডজাস্ট হতে পারেন নাই। কারণ সালাত মানে মনে করেন যে সালাতের যে পরিত্যাগ করার যে কাজগুলা, কি কাজ পরিত্যাগ করে, এই বিষয়গুলো আমরা কোরআন থেকে বলতেছি। আমি একটা কথাও নিজ থেকে বলবো না। এই যতক্ষণ কথা বলবো, বললাম তো, যদি 5-10 ঘন্টাও দেওয়া হয় এইভাবে বলতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন। আমি একটা এই সালাতের উপর একটা কিতাব লিখতেছি, শেষ হয়ে গেছে প্রায়, আরো কিছু বাকি আছে। উলামায়ে কেরামদের কাছ থেকে আমাদের এটাকে নিতে হবে, আর নিতে হবে, তাদের লিখিত আমার ঠিকঠাক আছে কিনা দেখতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তারা সিজদা করতে পারবে না, হতভাগা হয়ে যাবে, লাঞ্ছিত হবে, পদদলিত হবে, এরপর তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। নাউযুবিল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস। আর যখন নাকি যারা মুনাফিক আছে না ভাই, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার দিনে নামাজ পড়ে, কিংবা জুমাও পড়ে না, ঈদের নামাজ পড়ে, ঈদের নামাজও পড়ে না, জানাজার নামাজ পড়ে, আছে না নাই? বেশি না কম? নেতারা বেশি, তাই না? যত বড় নেতা তত দেখবেন যে এইভাবে নামাজে নাই। আর যেদিন কোনো লোক মারা যায়, নেতা তো ওর তো মনে করেন যে তখন মসজিদে যায়, তখন রুমালটা লাগায়, ওযু আছে কি নাই আল্লাহ জানে, ঢুকে তারপর তারা কি করে, সেখানে গিয়ে লম্বা লম্বা ভাষণ দেওয়া শুরু করে, আছে না নাই ভাই? আপনি দেখেন যেখানে এরকম বহু জায়গায় আছে, লম্বা লম্বা ভাষণ দেওয়া শুরু করে। আমার প্রিয় ভাইরা, ভাষণ দেন, সারা জীবন তো ভাষণ দিলেন, কিন্তু এই জানাজার নামাজে এই ভাষণটা কে আবিষ্কার করলো আমি ভাই এখনো ধরতে পাই না। জানাজার নামাজে গিয়ে এই কাজটা বেশি হয়, খুব আমার আশ্চর্য হয়ে যায়। আলেম ওলামা আমরা অনেক বলি ভাই, কিন্তু কে কার কথা শুনে? আমরা গিয়ে চুপচাপ শুধু নামাজ পড়াই, আর নেতারা শুধু ভাষণ দিতে থাকে, ভাষণ দিতে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ, তারা ইন্নাল নিশ্চয় যারা মুনাফিক, ইউখাদিউনাল্লাহ, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়া হুয়া খাদিউহুম, অথচ তারা নিজেরা নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউখাদিউ ওয়া হুয়া খাদিউ ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি, আর তারা যখন সালাতে দাঁড়ায়, ক্বামু কুসালা, তারা তখন শৈথল্য প্রদর্শন করে, এদিকে ঘুরে ওইদিকে ঘুরে, তারপর এরকম করে, এরকম বহু রকম করে, কাশি দেয়, এটা সেটা করে, আছে না নাই? কারণ এখন নামাজ ভালো লাগে না, তো কোরআন ভালো লাগে না, এটা শুধুমাত্র যায়। কেন যায়? কারণ এই সমাজটা আমাদের এখনো ইসলামী ব্যবস্থা আছে, ঠিক কিনা ভাই? ওই জন্য মসজিদে যায়, ওইটা মসজিদের সাথে খাপ খাওয়ানোর জন্য তারা তখন ওই মসজিদের মুসল্লিদের মতো হয়ে যায়, কিন্তু তাদের ভিতরটা ওই মুসল্লি হতে পারে না, ঠিক কিনা ভাই? এই কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন ইন মুনাফিকি খাদিউনাল্লাহ, তারা ধোঁকা দিয়েছে আল্লাহকে, ওয়া হুয়া খাদিহুম, নিজেরা ধোঁকায় ফেলে রেখেছে নিজেদেরকে, ওয়া ইযা ক্বামু ইলাস সালাত, তারা যখন সালাতে দাঁড়ায়, ক্বামু কুসালা, তারা তখন নিজেদেরকে মানুষদেরকে দেখানোর, ইউরাউনান নাস, তারা তখন মানুষদেরকে দেখানোর জন্য সালাত আদায় করে। নাউযুবিল্লাহ বলেন। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ওয়ালা ইয়াযকুরুনা ইল্লা কলিলা, আর তারা কমই আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে। কথা কি বুঝতেছেন ভাই? আমার প্রিয় ভাইরা, আমি কিন্তু এটা চলতেছিল নামাজ পরিত্যাগকারীর শাস্তি আল্লাহ যেভাবে বলেছেন, আমি আপনাদেরকে ঠিক ওইভাবেই জানাইতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বেশি বেশি যে কথাগুলো বলতে পারি আমাকে তৌফিক দান করুন, আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। আচ্ছা, এই আয়াতটা একটু পরে যায়, আরেকটা আয়াত। আল্লাহ তো প্রথম আয়াতটা তার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওয়া ঈমানদারেরা, উস্তাঈনু, তোমরা সাহায্য চাও, বিসসবরি ওয়াস সালাত, আল্লাহর কাছে। এক নম্বরে আল্লাহর কাছে মোনাজাতের মাধ্যমে সাহায্য চাইতে হবে। কিভাবে? মোনাজাত মানে কি? দোয়া। দোয়া মানে কি? নামাজ। নামাজ মানে কি? সালাত। সালাত মানে কি? মুতাওয়াজ্জা হয়ে যাওয়া। সালাত মানে কি? আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা,
এই সালাত পরিত্যাগকারী সংখ্যা এত বেশি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। কিয়ামতের ময়দানে কঠিন সময়ে প্রথম যেই বিষয় তোমাদেরকে প্রশ্ন করা হবে, ঈমান থাকলে, ঈমান যার নাই তার কোনো প্রশ্ন নাই। কথা কি বোঝা গেছে? এটা বলার সময় আমরা এই জিনিসটা বলে দেই না, যার কারণে অনেক সময় ধোঁকা লাগে। কারণ ঈমান ছাড়া তো তার, যার ঈমান নাই তার তো কোনো বিচারও নাই, তাকে সরাসরি জাহান্নাম, নাউযুবিল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এখানে বলা হয়েছে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের ময়দানে প্রথম যেই বিষয় প্রশ্ন করা হবে সেটা হলো সালাতের। ফাইন সলুহাত সলাহাল সাইরু আমালিহি, যদি তার সালাতের আমলগুলো সঠিক হয়ে যায়, সালাত আদায়কারী হয়, তাহলে তার জবাবগুলো সহজ করে দিবেন কে? যদি সহজ জবাব দিতে চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে আদেশ করেছেন সালাত আদায় করা দরকার আছে না নাই? তাহলে আমরা সালাত আদায় করব। আর যদি সালাত আদায় করি, সালাত সঠিকভাবে আদায় করা দরকার আছে না নাই? সেই তরিকাটা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেটা আমরা ইচ্ছামতো জনতনভাবে যেটা না পড়ি, একটু আগে তেলাওয়াত করলাম সূরা আনআমের একটি আয়াত, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। এটা কি? সবাই বলেন, এটা কি? সানা। সবাই বলেন, একটা সানা। রাসূল সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা, এটা যেমন সানা, আবার ইন্নী ওয়াজ্জাহাতু এটাও একটা সানা। অনেকগুলো সানা আছে, অনেকগুলো সানা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, তার মধ্যে এটাও একটি সানা। এই সানাটাকে আমরা বলছি জায়নামাজ পবিত্র করার জন্য। আছে না? অনেক কিতাবে দেবে জায়নামাজ পবিত্র করতে হলে, আপনার যদি জায়নামাজ অপবিত্র থাকে, আপনি যদি সারা জীবন আপনি এই ওযু করেন, এখানে আপনার এই হবে জায়নামাজ পবিত্র হবে? হবে না। জায়নামাজ পবিত্র করে, জায়নামাজ পবিত্র থাকতে হবে, শরীর পাক যায়, তারপর হলো আপনার নামাজের জায়গা পাক, আপনার ওযু করতে হবে। এই সমস্ত কিছু তো আমরা সকলে জানি, ওইগুলো নিয়ে আলোচনা করলাম পিছায় যাব। আমার প্রিয় ভাইরা, নামাজের পূর্ব শর্ত, নামাজের পূর্ব শর্ত, তাহলে আমাদের 1 নাম্বার শর্ত, নামাজ বাদ দেওয়া। সবাই বলেন, নামাজ বাদ দেওয়া যাবে না। নামাজ বাদ দেওয়া যে কোনো অবস্থায়, আপনি অসুস্থ আছেন, আপনার নামাজ পড়তে হবে। আপনি সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছেন, ডুবে যাওয়া অবস্থায়ও আপনাকে, যখন নাকি আপনি সাঁতরাচ্ছেন, আপনি তখন নামাজের নিয়ত ওয়াক্ত হয়ে গেছে, সাথে সাথে আপনার নামাজের নিয়ত করতে হবে। সুবহানাল্লাহ। রোজার কাজা আছে, আছে না ভাই? অসুস্থ হয়ে গেছে, আচ্ছা আমরা আরেকটু নামাজ কি এখানে হয়? আচ্ছা এখানে হলে ঠিক আছে, আমরা 5 মিনিট আগে শেষ, 5 মিনিট সময় দিবেন আমাকে। আমার প্রিয় ভাইরা, তাহলে দেখুন আজকে কি বিষয় বলতে নিয়েছিলাম? নামাজ তো বলতে কি জানি বিষয়টা ছিল, সমুদ্রের মধ্যে। হ্যাঁ, তাহলে দেখুন আজকে আমরা যদি অসুস্থ হই, নামাজ ইচ্ছা করলে আমরা পরে পড়তে পারবো। অসুস্থ হলে নামাজ বাদ দেওয়া যাবে? যাবে না। অসুস্থ হলেও যাবে না। অসুস্থ হলে ইশারায় নামাজ পড়তে হবে, বসে বসে না, দাঁড়িয়ে, দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, শুয়ে না পারলে কি হবে? ইশারায় নামাজ পড়তে হবে। আপনি সাঁতার কাটতেছেন সমুদ্রের মধ্যে, ওই অবস্থা নামাজের ওয়াক্ত হয়ে গেছে, সাথে সাথে আপনার নামাজ নিয়ত করতে হবে। সুবহানাল্লাহ। এই নামাজই আছে তো ভাই, অথচ নামাজকে কত অবহেলা সত্যি, নামাজকে কোনো গুরুত্বই দেই না। আরে ভাই নামাজ করলে কি হবে? নামাজ আমার অন্তরে আছে, আছে না নাই? আছে, বহুত আছে। নামাজ পড়লে কি হবে? নামাজ আমার অন্তরে আছে। আল্লাহ রাসূল এই নামাজটা শিখলেন না, নাউযুবিল্লাহি মিন যালিক। এই নামাজটা বড় বড় আলেম ওলামারা শিখলেন না, এই নামাজটা হক্কানি ওলিগণ শিখলেন না, বড় বড় পীররা শিখলেন না। কিন্তু ওই সমস্ত মুরিদরা বলে এই নামাজ সেই নামাজ না, ওই নামাজ হলো দিলের নামাজ। আমরা দিলের নামাজ কি জানি না, আমরা বুঝি নামাজের মধ্যে 3টা অংশ। কয়টা অংশ? 1 অংশ জবানের। সবাই বলে 1 অংশ, 1 অংশ জবানের। জবান দিয়ে কিভাবে পড়ি? আল্লাহু আকবার বলি, এই তাকবীর দিলাম, তারপরে আমরা কি পড়ি? আউযু বিল্লাহ পড়ি, বিসমিল্লাহ পড়ি, সানা পড়ি, কোরআন তেলাওয়াত করি। এগুলো হলো জবানের অংশ। আরেকটি অংশ কি? আরেকটি হলো আত্মিক অংশ। কি অংশ? আত্মিক অংশ। আত্মিক অংশ দিয়ে আপনি আল্লাহর সাথে যে কথোপকথনগুলো করেন, এটা আপনি আল্লাহর সাথে যখন কথা বলেন, তখন আমরা দ্বিতীয় অংশ যখন নাকি এটা আলোচনা করব, তখন আপনারা ইনশাআল্লাহ বুঝতে পারবেন, যদি সময় হয় ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই নামাজ আমরা আদায় করছি,
কিন্তু নামাজ যারা আদায় করছি আবার শৈথল্যতার সাথে আদায় করছি। মুনাফিকরা নামাজ মানুষকে দেখানোর জন্য পড়ে, এরকম সংখ্যক অনেক মুসলমান নামধারীরা আমাদের মধ্যে আছে। আবার অনেক নামাজি আছে নামাজের মধ্যে গাফেল, তাদের কথা একটু সংক্ষিপ্তভাবে বলে দেই। এখানে তাদের কথা বলা হয়েছে যারা সালাতকে নিছক ধর্মীয় আনুষ্ঠানিক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা যতটুকু আলোচনা করেছি আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত وإنها لكبيرة إلا على الخاشعين. قال النبي صلى الله عليه وسلم عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله؟ قال الصلاة على وقتها. قال ثم أي؟ قال بر الوالدين. قال ثم أي؟ قال الجهاد في سبيل الله. متفق عليه. আমার প্রিয় ভাইরাম, আজকের মাতুয়াইল পশ্চিমপাড়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী 36তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 2024। আজকের প্রথম পর্বের আমি আলোচনা করছি আমার আব্বা হযরতুল আল্লাম মুফাসসিরে কুরআন আলহাজ হযরত মাওলানা কুতুবউদ্দিন আহমদ খান নকশবন্দি মুজাদ্দিদ রাহমাতুল্লাহি আলাইহি। আমি আজকের সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ বজলুর রহমান মিয়া। আজকের প্রধান অতিথি হিসেবে থাকবেন আলহাজ মোহাম্মদ শামসুদ্দিন ভুইয়া সেন্টু, কাউন্সিলর 65 নং ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আলোচনা করতে থাকবো ইনশাআল্লাহ, যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রধান আলোচক আসেন। বলেন ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমরা বলছিলাম যে সালাত মুসলিম হিসেবে আমাদেরকে 5 ওয়াক্ত আদায় করতে হবে, ঠিক কিনা ভাই? আসলে জনসংখ্যা মানে জনসাধারণ কম হলে আলোচনা ভিতর থেকে আসতে চায় না, ভিতর থেকে বারবার চেষ্টা করতেছি, ওই জোশই হচ্ছে না। আল্লাহ তাআলা আমার ভিতরে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। আমি যেই মসজিদে নামাজ পড়াই ওইখানে প্রায় 3000-এর মতো মুসল্লি। একবার আলহামদুলিল্লাহ বলতে হলে মনে হয় অনেক দূর থেকে শোনা যায়। এখন আপনাদেরকে কয়েকজনকে নিয়ে বসতেছি,
আল্লাহ তাআলা মানুষদের অন্তরের মধ্যে কোরআনের ভালোবাসা তৈরি করে দিন, সকলে বলুন আমিন। সালাতের তিনটি অংশ। কয়টি অংশ? তিনটি অংশ। একটি অংশ বলেছি আপনাদেরকে জবানের, সবাই বলেন। একটি অংশ, আরেকটি অংশ শরীরের, আরেকটি অংশ অন্তরের, সবাই বলেন আরেকটি অংশ অন্তরের। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون قد أفلح المؤمنون সফল হলো তারা যারা ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে বিনয়ী হলো, অবনত হলো, মুতাওয়াজ্জা হলো, আল্লাহর দিকে মুখ ফেরাই দিল, তারা হলো আল্লাহ তাআলার মুমিন বান্দা। আল্লাহ তাআলা তাদেরকে এই জান্নাতে দিবেন। জান্নাতে শুধু দিবেন না, দুনিয়াটাকেও তাদের জন্য জান্নাতের বাগান বানাই দিবেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নামাজের গুরুত্ব কি? কেন আমরা নামাজ পড়ব? বলতে পারবেন কেউ? কেন পড়ব? আমার আপনার বলা দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলে বলছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিয-যিকর। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন কেন নামাজ পড়বা? নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো স্রষ্টা নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই। আমরা কার জন্য ইবাদত করি? সকল ইবাদত কার জন্য? আমরা প্রতিদিন নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কালেমার স্বীকৃতি দেই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিকিরের মাধ্যমে আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ তিনি এই স্বীকৃতি দিয়ে থাকি, ঠিক কিনা ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। তোমরা শুধু জবান দ্বারা লা ইলাহা বললেই হবে না, এটা যখন বিশ্বাস করেছো তার প্রমাণ দেওয়া লাগবে। সেই প্রমাণটা কি? তোমরা আমার ইবাদত করো, আনি ইবুদুনি, তোমরা আমার ইবাদত করো। কিভাবে আমার ইবাদত করবা? আকিমিস সালাত, তোমরা সালাত আদায় করো। সবাই বলেন, সবাই বলেন কি? সালাত আদায় করো। যদি সালাত আদায় করলে কি হবে? আল্লাহ বললেন আকিমুস সালাতা লিয-যিকর, তোমরা যদি সালাত আদায় করো তাহলে আমি আল্লাহকে তোমাদেরকে বারংবার স্মরণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা সালাত আদায় করি কার জন্য? আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে। সবাই বলেন আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে। আল্লাহকে স্মরণ করব কিভাবে? 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা করি। সেই শ্রেষ্ঠত্বটা কি? সবাই বলেন আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহ সব থেকে বড়, সব থেকে শ্রেষ্ঠ, তার চেয়ে বড় কেউ আছে? এই মাতুয়াইল যত জায়গাটা আছেন এটাই বড় না আরো বড় জায়গা আছে? কয়েকটা থানা মিলে একটা জেলা, কয়েকটা জেলা মিলে একটা বিভাগ, কয়েকটা বিভাগ মিলে একটা রাষ্ট্র। রাষ্ট্রই শেষ, রাষ্ট্রই শেষ নয়, এই কয়েকটা রাষ্ট্র মিলে কি হয়? একটা মহাদেশ হয়। কয়েকটা মহাদেশ মিলে একটা পৃথিবী হয়। তার মধ্যে 3 ভাগ পানি আর 1 ভাগ স্থল। সুবহানাল্লাহ। এখন কি পৃথিবী শেষ না আরো আছে? পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। এই পৃথিবী আমাদের কাছ থেকে এত 13 লক্ষ গুণ বড়। কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। এটাই কি শেষ না আরো আছে? এই সূর্য, যেই সূর্য আমরা যেই ছায়াপথের মধ্যে আছি, এরকম প্রায় 10,000 কোটি এরকম সূর্য আছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, এই 10,000 কোটি সূর্যকে কেন্দ্র করে আবার গ্রহ আছে, নক্ষত্র, আবার গ্রহ আছে, উপগ্রহ আছে, আবার স্টেরয়েড আছে, বিভিন্ন রকমের কিছু আছে। এটাই শেষ না এরকম ছায়াপথ বিলিয়ন বিলিয়ন ছায়াপথ আছে, এইগুলো শেষ নয়। এই বিলিয়ন বিলিয়ন শেষ হতে যাবে। এরপর হলো মাল্টিভার্স, যেটা আজকে বিজ্ঞানীরা আবিষ্কার করছে। এর চেয়ে বড় কিছু নাই।
অর্থাৎ তামাম দুনিয়ার যত সৃষ্টি আছে এই সকল সৃষ্টি যদি একত্রিত করেন এই সমস্ত আকাশের প্রথম আকাশের তুলনায় এটা হলো একটা আংটির মতো। বলেন সুবহানাল্লাহ। একটা মরুভূমির মধ্যে আংটি পড়লে মরুভূমির তুলনায় আংটিটা যত বড়, এই আংটির মরুভূমির আংটিটা যত ছোট, ঠিক ওই একটা আকাশের প্রথম আকাশের তুলনায় এই বিশ্বের সমস্ত সৃষ্টি জাহান যা আল্লাহ সৃষ্টি করেছেন ঠিক ওই আংটির মতো ছোট। বলেন সুবহানাল্লাহ। এটাই কি শেষ? সেই আকাশ থেকে দ্বিতীয় আকাশ 500 গুণ বড়, দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ 500 গুণ বড়, এইভাবে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম আকাশ এইভাবে করে 500 গুণ বড়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যখন নাকি সমস্ত কিছু ধ্বংস করে দিবেন, তারপর তিনি সমস্ত সৃষ্টি জাহানকে একটা আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে নিবেন, সমস্ত সৃষ্টি জাহানকে একটা আঙ্গুলের মধ্যে পেঁচিয়ে নিবেন, আর একটা আঙ্গুলের মধ্যে সমস্ত আকাশগুলোকে পেঁচিয়ে নিবেন। সুবহানাল্লাহ। এরপর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, সকল রাজত্ব, সকল ক্ষমতাকার, সকল ক্ষমতাকার, সকল রাজত্বকার, রাজধীরাজ কে? এই সমস্ত বরত্বকার। তাহলে দেখুন এই সমস্ত সৃষ্টি জাহান আল্লাহ আঙ্গুলের মধ্যে নিবেন, আর এক আঙ্গুলের সমস্ত আকাশগুলা নিবেন। এরপর বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, সমস্ত রাজত্ব, সমস্ত কর্তৃত্ব, সমস্ত প্রভাবশালী ক্ষমতাকার। তাহলে এই আল্লাহ কত বড়! আল্লাহু আকবার জোরে বলেন। সেই আল্লাহর সামনে আমরা দাঁড়িয়েছি, আল্লাহু আকবার বলছি। আল্লাহু আকবার বলার পূর্বে আমরা যখন নাকি আজান হয়ে যায়, তখন আমরা মুয়াজ্জিন যখন নাকি বলে হাইয়া আলাস সালাহ, তখন আপনি বলতে পারেন মুয়াজ্জিন চিল্লাও কেন? আর মুয়াজ্জিন তখন বলে হাইয়া আলাল ফালাহ, ও আল্লাহর বান্দা তুমি সালাতে এসো, হাইয়া আলাস সালাম। তখন ওই বান্দা যখন বলে কেন তুমি চিল্লাচ্ছ, তখন আমার আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন হাইয়া আলাল ফালাহ, ও বান্দা তুমি যদি সালাতের মধ্যে আসো তোমার যাবতীয় কল্যাণ আমি দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ তাআলা আহ্বান করছে, কিন্তু মানুষের কর্ণকুহরে ঢুকতেছে না, মানুষের আজানের আহ্বান শুনছে না। আজান শুনছে অথচ তার কাজ চলছে, তার সমস্ত কিছু চলছে, কিন্তু আজানের জবাবটাও দেয় না। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আমার প্রিয় ভাইরা, তাহলে চিন্তা করে দেখুন, এমন মুসলমান হলাম আমরা, নামাজ পড়ি না, আজানের আহ্বান আমাদের কর্ণকুহরে ঢোকার পরও আমাদের মধ্যে কোনো রকমের একটু ফিকির হয় না, চিন্তা হয় না, ওই জাহান্নামের ভয় হয় না, পরকালে কি জবাব দিব একটু প্রতিক্রিয়াও আমাদের মধ্যে হয় না। আমার প্রিয় ভাইরা, যখন নাকি নামাজের পূর্বে আরেকটি শর্ত, সেটা কি? নামাজ আমাদেরকে কি শিখায়? পবিত্রতা শিখায়। সবাই বলুন, পবিত্রতা শিখায়। একম শর্ত কি? পবিত্রতা ছাড়া নামাজ পড়া যাবে না। এই জন্য ওযু করা লাগে, শরীর পাক লাগে, কাপড় পাক লাগে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই পাক লাগবে। এখন যখন আজান হয়ে গেল, আলী কাররামাল্লাহু ওয়াজহু থরথর করে কাঁপছেন। আরেক সাহাবী জিজ্ঞেস করলেন, হে আমার ভাই আলী, অসুস্থ হয়ে গেলেন নাকি আপনি? এরকম ভাবে আপনি কেন কাঁদছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি শুনতে পাওনি আমার রব আমাকে আহ্বান করেছে, আমাকে ডাকছে, আমাকে বলছে হাইয়া আলাস সালাত, সালাতে আসো। এখন এই রবের সামনে দাঁড়াবো, আমি ভয় পাচ্ছি, আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার। সেই বিশাল আল্লাহ তাআলার সামনে আমার মতো পাপিষ্ঠ কিভাবে দাঁড়ায়? আল্লাহু আকবার বলেন। আলী রাদিয়াল্লাহু কাঁপতেছিলেন, ওযুর পূর্বে তার এই অবস্থা হয়ে গেল। নামাজে দাঁড়াবো, রবের সামনে দাঁড়াবো, কিভাবে দাঁড়াবো? আমার তো ক্ষমতা নাই। রব তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহু আকবার। এইভাবে করে তারা নামাজের আগে প্রস্তুতি হয়ে যেত। আজান হয়ে গেলে ঘরে বসতে থাকতে পারতো না। আল্লাহু আকবারের শ্রেষ্ঠত্ব যখন হলো, তখন আমরা হাত বাঁধলাম। হাত বাঁধার পর আমরা কি বলি? সুবহানাকা আল্লাহুম্মা, সমস্ত পবিত্রতাকার। কি বলি নামাজে? নামাজের যদি আপনি না বুঝেন, নামাজের মধ্যে আল্লাহর সাথে যে কথাগুলা বলেন, আল্লাহ প্রত্যেকটা কথার জবাব দেন। জবাবটা কখনো শুনেছেন? জবাবটা শুনেন না, ইনশাআল্লাহ আমি শোনাবো আপনাদেরকে। আল্লাহর সাথে কিভাবে কথা বলি? সুবহানাকা, এটা হলো সানা, মানে তাওহীদের ঘোষণা দেওয়া। সবাই বলেন
তাওহীদের ঘোষণা, সুবহানাকা সমস্ত পবিত্রতা কার, সুবহানাকা আল্লাহুম্মা হে আমার পরওয়ারদিগার, ওয়া বিহামদিকা সকল প্রশংসা কার, ওয়া তাবারাকা ইসমুকা সকল বরকত কার, ওয়া তাআলা জাদ্দুকা সকল মর্যাদা তার, ওয়া লা ইলাহা গায়রু আল্লাহ তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই, আর কোনো স্রষ্টা নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের মাধ্যমে সর্বপ্রথম যেই ঘোষণা দিলেন সেটা হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব, তারপর কি আল্লাহর তাওহীদের ঘোষণা দিলেন। এখন নামাজ তো আমরা পড়ি, বুঝি না কি বলি, মুখস্থ শুধু পড়ে যায় সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, পড়ি আসলে নাই। এই জন্য নামাজ শয়তান ওয়াসওয়াসা দিয়ে যায়। নামাজের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত তোমাকে অশ্লীল এবং মন্দ কাজ থেকে ফিরায় রাখবে। কথা রাখার আমাদেরকে রাখে তো রাখে না। আপনাদের দৃষ্টি কি এদিকে না অন্যদিকে থাকবে? আমার দিকে দেখেন। আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনুন। আসলে আপনারা একটু জবাব দিন, আপনার লোক কম, একটু যদি জবাব দেন তাহলে আমি একটু ইয়ে পাই। আমি পাচ্ছি না, আমি খুব কষ্ট করে কথা বলতেছি, এত কম লোকের সামনে আমি কখনো কথা বলি নাই। জি জি, আপনাদের মুহাব্বতের কথাগুলো বলতেছি, আপনাদেরকে বলতেছি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকে যারা এই মজলিসে আসছেন, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরের মধ্যে নামাজের ভালোবাসা তৈরি করে দিন, আমিন। এবং আমাদের মধ্যে কোরআনের ভালোবাসা তৈরি করে দিন, আল্লাহ রসুলের ভালোবাসা আমাদের মধ্যে তৈরি করে দিন, আলেম ওলামাদের মধ্যে শ্রদ্ধা ভালোবাসা তৈরি করে দিন, সকলে বলুন আমিন। আজকে এই মাহফিল যারা আয়োজন করেছে, এই কমিটির কোন রকমের কোনো কার্পণ্য নাই, তারা সর্বোচ্চ চেষ্টা করেছে। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান অবশ্যই দিবেন। এখানে যদি আমরা প্রতিদান দেখতে পাচ্ছি না, কিন্তু এই প্রতিদানটা আল্লাহ এত বাড়িয়ে দিবেন যেটা আমরা গণনা করে শেষ করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য যখন নাকি কোনো বান্দা যখন নাকি বলেন সানা পড়লাম, এই সানার মধ্যে আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা দিলাম, তাওহীদের ঘোষণা দিলাম। তাওহীদের ঘোষণা যখন দিলাম তখন আমরা কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। একটু আওয়াজ করেন, আওয়াজ করেন, আওয়াজ করেন, আওয়াজ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমরা আল্লাহর কাছে পানা চাইলাম। আউযু বিল্লাহ, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চাই। প্রত্যেকদিন আমরা পড়ি না? যখন নাকি কোরআনুল কারীম আয়াত তেলাওয়াত করা হবে, সুমন ভাই আল্লাহ তাআলা তার মার জন্য দোয়া চেয়েছেন, আপনারা প্রত্যেকে তার জন্য দোয়া করবেন। সুমন নাম, আল্লাহ তাআলা তার মাকে, দুনিয়ায় আছে তো উনি? আমাদের সাথে আলহামদুলিল্লাহ। এখানে আছে? নাই, দুনিয়া এখান থেকে চলে গেছে। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিন এবং তার কবরটাকে জান্নাতের বাগান বানাই দিন, আমিন। আমার প্রিয় ভাইরা, আমরা বলি কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সেই মহান আল্লাহ তাআলার কাছে পানা চাই, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলার কাছে পানা চাই। এটা আমরা পড়ি না প্রত্যেকদিন? সূরা ফাতিহা যে কোনো সূরা শুরু করার আগে কি পড়া লাগবে? কোরআন থেকে পড়ার আগে আউযু বিল্লাহ পড়া লাগবে, এটা ওয়াজিব। ফাস্তাঈয বিল্লাহি ওয়া ইযা ক্রাআতাল কুরআন ফাস্তাঈয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন তোমরা কোরআন থেকে তেলাওয়াত করবে, অবশ্যই তোমরা কোরআনের তেলাওয়াত করার পূর্বে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে নাও, সুবহানাল্লাহ। এরপর আমরা কি পড়ি? বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা কার জন্য? বিসমিল্লাহ, আল্লাহর নামে, পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করতেছি কি? কোরআনুল কারীম। কি আরম্ভ করতেছি? বলেছিলাম নামাজের মধ্যে কি আছে? নামাজের মধ্যে আছে তাকবীর, তাহলিল, তাহমিদ, তাউজ, তারপরে আছে কোরআনুল কারীম তেলাওয়াত। এই যে তেলাওয়াত শুরু হয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। এরপর আমরা পড়তেছি, যখন বিসমিল্লাহ পড়লাম তারপরে কি পড়ি? সূরা ফাতিহা। সবাই বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যেই ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না, তার নামাজ বাতিল হয়ে গেল। এই জন্য প্রত্যেক নামাজে সূরা ফাতিহা আছে না নাই?
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। যখন নাকি আমরা এটা বললাম, আল্লাহর সাথে কখনো কথা বলেছেন? একটু সবাই হাত তুলে দেখার কে কে বলেছেন। দুই একজন আছেন পড়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহর সাথে আমরা প্রত্যেক দিনই কথা বলি, কিন্তু কোন সময় কথা বলি জানি না। এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কি ছিলেন? রহমান ছিলেন, রহিম ছিলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য ছিল। এখন আল্লাহ তাআলা বললেন মালিক ইয়াউমিদ্দিন, ও বান্দারা আমি কিন্তু আবার বিচার দিনের মালিক, সাবধান হয়ে যা। কথাটা কার? আল্লাহ বলতেছেন আমি বিচার দিনের মালিক। ওই বিচারের দিন যদি তোকে আমি হিসাবের জন্য দাঁড় করাই দেই, তোর জন্য কোনো যাওয়ার কোনো পথ থাকবে না। এই জন্য ওর আগে আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। এটা কি আমরা বানিয়েছি না আল্লাহ বলতেছেন? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শিখাই দিচ্ছেন এই কথাগুলো। আমরা যখন বললাম মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন ক্বালাল্লাহু তাআলা মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার মর্যাদার গুণগান করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। এইভাবে আল্লাহ তাআলা আমাদের কথার জবাব দিচ্ছেন। আল্লাহর সাথে যদি কথা বলতে চান তাহলে নামাজে বুঝে বুঝে পড়া দরকার আছে না নাই? যদি আপনি আল্লাহর সাথে কথা বলতে চান তাহলে প্রত্যেকটা আয়াতের মধ্যে আপনি থামেন, ওয়াকফ করেন, আপনি থামেন, থামার পরে আল্লাহ তাআলার জবাবটা একটু কানের মনের কান দিয়ে শুনেন, তাহলে আপনার নামাজ হয়ে যাবে ওই নামাজ যেটা হলো জিন্দা নামাজ। বলেন সুবহানাল্লাহ। মুর্দা নামাজ কি আর জিন্দা নামাজ কি? মুর্দা হলো মানুষ যখন মৃত্যু হয়ে যায় তখন তার শরীর থাকে, শরীরের মধ্যে হাত পা থাকে, তার নাক থাকে, সমস্ত জিনিস থাকে না? থাকে না? এখনো যা আছে তখনও তাই আছে। কি নাই? তার রুহ না নাই। রুহটা না থাকার কারণে সে মৃত লাশ। সবাই বুঝেন? রুহটা না থাকার কারণে কি? মৃত লাশ। তার কোনো কার্যকারিতা আছে? হাঁটা আছে, চলা আছে, দেখা আছে, শোনা আছে? কিচ্ছু নাই। ঠিক তেমনি আমাদের জিন্দা নামাজ যদি হয়, ওই নামাজের মধ্যে রূহ থাকবে, কিন্তু আমরা নামাজ পড়ি, আমাদের নামাজের মধ্যে রূহ থাকে না। কথা কি বুঝতে পারতেছেন নাকি? আমাদের নামাজ পড়ি, নামাজের মধ্যে শয়তান ওয়াসওয়াসা দিয়ে সকল ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ করায় দেয়। ঠিক কিনা ভাই? নামাজের মধ্যে আসলে যেটা মনে না থাকে সেটাও মনে এসে পড়ে। তার কারণ কি? নামাজের মধ্যে আসলে আমরা নামাজের মধ্যে থাকি না। আমরা ওই যে 24 ঘন্টার মধ্যে আমরা ইবাদত করি আল্লাহ তাআলার কতটুকু সময়? শুধু নামাজের সময় কতক্ষণ লাগে? 2 ঘন্টা, তাই না? আমরা ইবাদত বলতে তো শুধু নামাজটাই করি, আর তো কিছু করি না। এই নামাজের সময় লাগে 2 ঘন্টা, আর 22 ঘন্টার সময় আপনি কারে দেন? 22 ঘন্টার সময় আপনি আল্লাহ তাআলাকে দেন না। 22 ঘন্টার সময় নিজের পরিবার, নিজের ব্যবসা, নিজের বাণিজ্য, এই সমস্ত কিছু আমরা করি। ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। তোমাদেরকে যেন তোমাদের পরিবার, পরিজন, আহাল বর্গ, ধন সম্পদ, এই সমস্ত কিছু আমার জিকির থেকে, আমার খেয়াল থেকে তোমাদেরকে মাহরুম না করে। আছে না ভাই? আর এইগুলো হলো আমাদের পরীক্ষা। এইগুলা করে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করতেছেন, অথচ আমরা সেই পরীক্ষায় পড়তেছি, কিন্তু পরীক্ষার গুরুত্ব আমাদের কাছে নাই। আমরা শুধুমাত্র নফসের তাড়নায় পড়ে আমরা এই খেয়াল খুশির অনুসরণ করতেছি। ঠিক কিনা ভাই? এইভাবে করে যদি আমাদের নামাজটা জিন্দা করা লাগে, তাহলে যেমন শরীর থাকলে রুহ না থাকলে শরীরটা মৃত, তেমনি নামাজ আছে কিন্তু নামাজের মধ্যে রুহ নাই, তাহলে আপনার নামাজটা মৃত। ওই নামাজ দিয়ে যখন আপনি সিজদা করবেন, সিজদার মধ্যে আল্লাহর আনুগত্য হয় না। ওই সিজদা রুকু করবেন, রুকুর মধ্যে আল্লাহর আনুগত্য হয় না। যখন নাকি তেলাওয়াত করবেন, তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে কথোপকথন হয় না। হয় ভাই? হয় না। দেখেন কিভাবে আল্লাহর সাথে কথা হয়, একটু মনোযোগ দিয়ে শুনুন। এরপর যখন নাকি আমরা বলি আর মালিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, আমরা একমাত্র ইবাদত করি কার? সকলে বলুন ওয়া ইয়াকা নাস্তাঈন। আর সকল আনুগত্য, সকল প্রার্থনা, সকল চাওয়া কার কাছে চাই? কার কাছে চাই? ইয়াকা না'বুদু,
একমাত্র তোমার ইবাদত করি, তোমার আনুগত্য করি, তোমার দাসত্ব করি, আর যত রকমের সাহায্যের প্রয়োজন হয় রব্বুল আলামিন শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। বলেন সুবহানাল্লাহ। যখন নাকি আমরা এই কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিচ্ছেন, ক্বাল আল্লাহু তাআলা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। আমার বান্দা এক অংশটুকুন আমার জন্য, আর এক অংশটুকুন বান্দার জন্য। অর্থাৎ এই অংশটুকুন আমি আমার বান্দার সাথে আধা আধি করে ভাগাভাগি করে দিলাম। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আনুগত্য কার? ইবাদত আল্লাহর। এই জন্য সাহায্য চাইব কার কাছ থেকে? সাহায্য প্রয়োজন কার? আমাদের। ইবাদত কার? আর সাহায্য কাদের? আমাদের। তাহলে এক অংশ আমাদের, সাহায্য চাওয়ার অংশ আমাদের, আনুগত্য কার? এই জন্য আল্লাহ জবাব দিয়েছেন, বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। বান্দারে এই অংশটুকু তোর আর আমার মধ্যে আদা আদি করে ভাগাভাগি করে নিলাম। সুবহানাল্লাহ। বান্দা আমার কাছে যা চাইলো আমি আমার বান্দাকে তাই দিয়ে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এরপর আমরা আরেকটা সর্বশ্রেষ্ঠ জিনিস চাই। কি চাই? আরেকটা সর্বশ্রেষ্ঠ চাই। সে কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় রব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল পথ দেখায় দাও। কথাটা কার? আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন? এটা শিখিয়ে দিয়েছেন কে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলতেছি, আল্লাহ শিখাই দিয়েছেন। কথা বলেন একটু। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এটা কি আমরা বলতেছি? আল্লাহ আমাদের শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে চাইতে হবে চাওয়াটাও আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আমরা যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আমাদেরকে সহজ সরল সোজা পথের দিশা দিয়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমার বলে দিলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তাদের পথে যারা নিয়ামত প্রাপ্ত। তারা কারা? তারা নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সলিহিন। সুবহানাল্লাহ। নবীগণ এখন নাই, সিদ্দিকগণ আর সমস্ত ওলামায়ে কেরাম এখন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই ওলামাদের সান্নিধ্যে যাও। যেহেতু এখন নবী রাসূল নাই, সিদ্দিক নাই, এখন আমরা যাব কার কাছে? আলেম ওলামাদের কাছে যাব। তাদের সান্নিধ্যে গেলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাইলাম। আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। তাদের পথে যারা নিয়ামত প্রাপ্ত। নিয়ামত প্রাপ্ত কারা? নবীগণ বলেন, সবাই বলেন নবীগণ, সিদ্দিকিন, শুহাদা, সাক্ষ্যদাতা, সলিহিন, আমলে সলেহকারী এখনো আছে না নাই? সত্যবাদীগণ এখনো আছে না নাই? তাদের কাছে যদি যাই তাহলে আমরা সত্যের পথে যাব। আর সত্যবাদীর শেষ ঠিকানা কোথায়? জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর কাছে এইভাবে চাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, আল্লাহ বান্দা যখন চাইলাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের পথে নয়। ভালো মতো বোঝেন, তাদের পথে নয়। যারা পথভ্রষ্ট, যারা ইহুদি, যারা নাসারা, যারা খ্রিস্টান, যারা ইসলাম থেকে আমাদেরকে বের করতে বলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা ভাই? এই যে তাদের সাথে সম্পর্ক নাই, প্রত্যেকদিন নামাজে বলেন না? বলেন না? কিন্তু বলেন, অথচ বলি আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, অথচ কোনো পীর মুরব্বির পায়ের মধ্যে গিয়ে পড়ি। আছে না নাই? এখন যারা এই কাজটা করেন তাদের এই কথার সাথে কাজের সাথে মিল নাই। ঠিক কিনা ভাই? আবার আমরা বলতেছি তাদের সাথে কোনো সম্পর্ক নাই। ইহুদি, নাসারা, ভণ্ড, প্রতারক যারা আছে তাদের কোনো সম্পর্ক নাই। প্রত্যেক দিন নামাজের মাধ্যমে এই কথাগুলো আছে না নাই? কতবার বলি? অন্ততপক্ষে 40 বার বলি। কতবার?
সূরা ফাতিহা 32 বার অন্ততপক্ষে আমরা পড়ি, আর যদি নফল পড়ি তাহলে 40 বার, আর যদি তাহাজ্জুদ পড়ি আরো বেশি, আরো নফল নামাজ পড়লে আরো বেশি। আল্লাহু আকবার বলেন। তাহলে এই 40 বার আমরা বলতেছি, আল্লাহর সাথে কথা বলতেছি। আল্লাহ কি বলতেছে? আল্লাহ তোমার ইবাদত করি, তোমার দাসত্ব করি, তোমার গোলামি করি। তুমি যাদের কথা বলছো তাদের সাথে চলি, আলেমদের সাথে চলি, হকপন্থীদের সাথে চলি, আল্লাহ ওয়ালাদের সাথে চলি। কিন্তু আমরা জাহেলদের সাথে চলি না, মূর্খদের চলি না, পাপিষ্ঠদের সাথে চলি না। যারা আজকে আমার ওই জালিমরা, ইসরায়েলিরা আজকে আমার ফিলিস্তিনবাসীকে, মজলুম ফিলিস্তিনের জুলুম অত্যাচার করতে করতে তার বাড়ি ঘর সব ছারখার করে ফেলেছে। অসহায় ছোট্ট ছোট্ট শিশুদেরকে আজকে অসহায় করে তাদেরকে কবরে রচনা করেছে। প্রায় 21,000-এর উপরে মানুষ তারা মেলেছে ওই জালিমেরা। এগুলো কারা? এই ইহুদি। এই জন্য নামাজের মধ্যে বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব কারা? এই ইহুদি এবং নাসারা। তারা, তাদের পথে আমাদের শুধু সম্পর্ক নাই, অথচ বিভিন্ন পণ্য এখনো আমাদের দোকানপাটে পাওয়া যায়। ঠিক কিনা ভাই? এই ইহুদিদেরকে শুধুমাত্র বর্জন মুখ দিয়ে বললেই হবে না, যেহেতু আমরা টাকা পয়সা দিয়ে সমর্থন করতে পারতেছি না, সাহায্য করতে পারতেছি না, এই জন্য তাদের সকল আইটেম বর্জন করা দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, তাহলে এই নামাজের মধ্যে শিক্ষাগুলো আল্লাহ দিচ্ছেন। এই শিক্ষাগুলো দিচ্ছেন আমাদের শিক্ষা কার্যক্রমের মধ্যে। ভয়াবহ অবস্থা, নাস্তিকরা প্রবেশ করেছে। নাস্তিকরা প্রবেশ করে শিক্ষা কারিকুলামের মধ্যে নাস্তিকতা প্রবেশ করে দিয়েছে। ক্লাস 6-এর মধ্যে যেমন ট্রান্সজেন্ডার নামক এক ভয়াবহ আরেক বেদি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ঠিক কিনা ভাই? এই ট্রান্সজেন্ডারের মাধ্যমে নারী পুরুষ হবে তার ইচ্ছা হয়েছে, অর্থাৎ সে নারী আসলে, কিন্তু তার সে মনে মনে সে নিজেকে নারী মনে করে। নাউজুবিল্লাহ। একটু বলেন, এটা আলোচনা করলে আমি শেষে যেতে পারবো না। আমার প্রিয় ভাইরা, এই সমস্ত ভয়াবহ থেকে জুমার খুতবা এগুলো আলোচনা আমরা করতেছি, আপনারা ওই সময় শুনে নেবেন বিভিন্ন ইমামদের কাছ থেকে। তাহলে এই সমস্ত জায়গা থেকে যদি বাঁচতে চাই, তাহলে নামাজের মধ্যে কি বলেন? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই, তাদের সাথে কোনো ওঠা নাই, বসা নাই, আমার উদ্ধারের জ্ঞান উদ্ধারে তাদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। কিন্তু এই কথা বলার পরও আমার তাদের সাথে সম্পর্ক আছে না নাই? আজকে বাতিলদের সাথে যারা নাকি স্বৈরাচারী মনোবৃত্তি নিয়ে দেশ ধ্বংস করেছে, জাতি ধ্বংস করেছে, তারা আজকে রাষ্ট্রের সব জায়গায় বিরাজমান। এই জন্য আলেম ওলামাদেরকে জেলখানায় ঢুকায় রাখে। ঠিক কিনা ভাই? আমার প্রিয় ভাইয়েরা, এই আলেম ওলামারা তখনই যখন নাকি আলেম ওলামা বের হয়ে যাবে, সেই আলেমরা দিনের কথা বলবে, হক কথাগুলা বলবে এবং আমাদেরকে ইসলাহিতে পরিপূর্ণ করে দেবে। সুবহানাল্লাহ। যখন নাকি আমরা বললাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, পুরোটাই একটা আয়াত। সেই আয়াত যখন বললাম, আল্লাহ তাআলা তার জবাবে বলছেন, আল্লাহ তাআলা তার জবাবে বলছেন, সামনে চলে আসেন। আচ্ছা বসে থাকেন, বসে থাকেন, নড়াচড়া করেন, থাকতে বসে থাক ভাই, বসে থাক। বৃষ্টি আসলে আসতে যারা যারা পিছন থেকে আসে তারা এসেছেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই কথাই বললাম। আল্লাহ রাব্বুল আলামিন তার জবাবে কি বলছেন? হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। আমার বান্দা আমার কাছে যা চাইলি আমি তোকে তাই দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে করে প্রত্যেকদিন আল্লাহ তাআলা আমাদেরকে দেন না, কিন্তু আমরা বুঝি না, চাইতেও পারি না, আর না বুঝার কারণে চাওয়াটাও পরিপূর্ণ হয় না। এই জন্য শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাদের নামাজগুলোকে প্রতিনিয়ত বিনষ্ট করে দেয়। ঠিক কিনা ভাই? এই জন্য মুমিনদের বান্দা হবে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি আকিমিস সালাতা লিয-যিকর। কেন আমার ইবাদত করবা? ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, আনা ফা'বুদুনি, আমার ইবাদত করো। কিভাবে ইবাদত করবা? আকিমিস সালাত, সালাত কায়েম করো। সালাত কায়েম করলে কি হবে? লিয-যিকর, আমাকে স্মরণ করা হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহকে যদি বারংবার স্মরণ করতে চান, 5 ওয়াক্ত আমরা আল্লাহকে স্মরণ করছি,
5 ওয়াক্ত স্মরণ করার মাধ্যমে, সূরা ফাতিহার মাধ্যমে আল্লাহর সাথে যেই কথাগুলা বলি সেই কথাগুলোর জবাব দিচ্ছেন প্রতিটা আয়াতে আয়াতে, ঠিক কিনা ভাই? আল্লাহর জবাবগুলা যদি শুনতে চান তাহলে বুঝে বুঝে কোরআন পড়ার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু, দেখেন আবার বলছে ওয়াস্তাঈনু, সাহায্য চাও। সর্বশ্রেষ্ঠ দোয়া কোনটা? নামাজ। সবাই বলেন, মনে করেন তো, আপনি তো মনে করেন নামাজের পরে শুধুমাত্র মোনাজাত, কিন্তু নামাজটা হলো সর্বশ্রেষ্ঠ মোনাজাত। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও, এই অর্ডার দিয়েছেন কে? ওয়াস্তাঈনু, আমার কাছে সাহায্য চাও, বিস-সাবরি, ধৈর্যের সহিত, কথাটা কার? ওয়াস-সালাত, সালাতের মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে চাইতে হবে না ভাই? চান না আল্লাহর কাছে? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বুঝছেন কথা? ওয়া ইন্নাহা, তা বড়ই কঠিন কাজ। আল্লাহ বলতেছেন, অর্থাৎ নামাজ পড়াটা বড়ই কঠিন কাজ, আর নামাজের মধ্যে মনোযোগ রাখা বড়ই কঠিন কাজ। তাফসিরে অনেকগুলা শব্দ আসছে, আমি পুরো ভাঙতে পারবো না। তাহলে এখানে বলছে যে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাহা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা বড়ই কঠিন কাজ। কাদের জন্য? বেনামাজীদের জন্য। যদি তাদেরকে বলা হয় যাও যাত্রাবাড়ি থেকে কিছু নিয়ে আসো, দৌড়াই নিয়ে আসবো, ভাই নামাজে আসেন, বলবে ভাই প্যান্টটা খারাপ। আছে না নাই? আছে না ভাই? আছে। একটু বসে দেখুন, শিক্ষা আছে তো ভাই আলোচনার মধ্যে। শিক্ষা ছাড়া কোনো আলোচনা করলে লাভ নাই। নামাজের আলোচনা শুনেছেন, কিন্তু এই আলোচনাগুলো শুনেন নাই। এই আলোচনাগুলো শুনলেন নামাজের মধ্যে। ওই নামাজকে, মুর্দা নামাজকে জিন্দা করে দিবেন কে? অর্থাৎ যেই নামাজের মধ্যে রূহ থাকে না, এটা হলো মৃত্যুপ্রাপ্ত নামাজ, মুর্দা নামাজ। এই মুর্দা নামাজকে যদি জিন্দা করতে হয়, তাহলে আল্লাহর সাথে নামাজের মাধ্যমে যেই কথোপকথন করি, এই কথাগুলো আমাদের বোঝা দরকার আছে, ঠিক কিনা ভাই? আমার প্রিয় ভাইরা, সে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, বড়ই কঠিন কাজ। কাদের জন্য? বেনামাজির জন্য। কাদের জন্য? মুনাফিকদের জন্য। কাদের জন্য? যারা নামাজটাকে মনোযোগ দিয়ে পড়ে না, পড়ার জন্য পড়ে। কাদের জন্য? যারা শুক্রবারে নামাজ পড়ে তাদের জন্য। কাবীর ইল্লা আলাল খাশিঈন, বিনীতগণ বাদে। বিনীতগণ আছেন না? বিনীতগণ বাদে যারা নামাজ আদায় করে খুশু খুজুর সহিত, ধৈর্যের সহিত। ওয়াস্তাঈনু, তারা কি করে? সাহায্য চায়। বিস-সাবরি, ধৈর্যের সহিত। নামাজে তাড়াহুড়া করে না, তাদিলে আরকান করে, ধীর স্থিরভাবে তেলাওয়াত করে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারা সহি এবং শুদ্ধ করে তেলাওয়াত করে। নামাজের মধ্যে সহি এবং শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা কি ফরজ? সবাই বলেন ফরজ। এখন আমরা অধিকাংশ মানুষ কোরআনুল কারীম, বয়স আমার 50-60 হয়ে গেল, যদি জিজ্ঞেস করি দেখা যাবে সূরা ফাতিহাটা সহি শুদ্ধ করে পড়তে পারে না, ঠিক কিনা ভাই? তাহলে এই যে ভয়াবহ একটা অবস্থা রয়েছে, এটার মূল কারণ হলো আমরা কোরআনটাকে গুরুত্ব দেই না, নামাজকে গুরুত্ব দেই না, আল্লাহ তাআলার পরকালে আমরা ভয় করি না, আর মুখে বলি ভয় করি, আসলে আমরা ভয় করি না। যার কারণে আমাদের মধ্যে এই জিহালত, এই রকম জালিম রূপ আমাদের মধ্যে রয়েছে। এই জন্য আল্লাহ বলেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু, হে বান্দারা মুনিবিনা, আল্লাহ তাআলার আনুগত্য করো, ওয়াকিমুস সালাত, সালাত কায়েম করো, আল্লাহকে ভয় করো। আর এটা না করে তোমরা যেন মুমিন, কি বলে এটাকে, এই মুনাফিক না হয়েছে। মুনিবিনা ওয়াত্তাকু ওয়াকিমুস সালাত, তারা যেন মুশরিক না হয়ে যায়। আল্লাহ আকবার, আল্লাহ মাফ করুন, নাউজুবিল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন ওই মানুষগুলোকে যদি বাজারে পাঠানো হয়, দূরে পাঠানো হয়, তারা যাবে, জান নিয়ে আসবে, কিন্তু নামাজে ডাকলে বলবে নামাজে পোশাক ভালো না। একটার পর একটা উদাহরণ দিবে। এই জন্য নামাজ যদি সঠিকভাবে পড়তে হয়, তাহলে নামাজটা সঠিকভাবে জানা দরকার আছে না নাই? আর যদি পড়তে হয় সঠিক তরিকা মতো পড়া দরকার আছে না নাই? সঠিক পরিয়ত পড়তে হয়, তাহলে আলেম ওলামাদের সান্নিধ্যে যাওয়া দরকার আছে না নাই? যদি সঠিকভাবে নামাজ আদায় করতে হয়, তাহলে ও আলেম ওলামাদের সান্নিধ্যে যাওয়া দরকার আছে। আমার প্রিয় ভাইরা, এবার আসুন, আদম আলাইহিস সালামকে যখন নাকি বলা হয়েছিল, সকল ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছিল উসজুদু লি আদম, মনোযোগ দিয়ে শুনেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। আসলে আদমকে সিজদা করা নয়, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো।
আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহু আকবার বলেন, উসজুদু লিকাবা, আমরা কি কাবার সিজদা করি? সবাই বলেন উসজুদু লিকাবা, আমরা কাবাকে সিজদা করি আল্লাহর উদ্দেশ্যে, তেমনি আদমকে সিজদা করো আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহু আকবার বলেন। এটা অনেকে ভুল ব্যাখ্যা, সঠিক ব্যাখ্যা করতে পারে না। উসজুদু লি আদম, আদমকে সিজদা করো আল্লাহ তাআলার উদ্দেশ্যে। সকল ফেরেশতা ফাসাজাদু, ফাসাজাদু, সকল ফেরেশতা সিজদায় অবনত গেল, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতি রেখে। এখন যারা ওইখানে ফেরেশতারা সিজদায় অবনত হয়ে গেল, আল্লাহর হুকুম তারা মানলো। আল্লাহর হুকুম তারা কি করলো? মানলো। এখন এই দুনিয়ায় যারা আসলো, আল্লাহ তাআলা বললেন তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ কায়েম করো। আজকে 82 আয়াতে, 85 আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন, অথচ আমরা নামাজ পড়ি না। তাহলে ওই যে শয়তান ফাসাজাদু, সবাই নামাজ পড়লো, ইল্লা ইবলিস, ইবলিস নামাজ পড়লো না, ইবলিস সিজদা করলো না। তাহলে ওই সিজদা যে করলো না সে কে? সবাই বলেন, একটু জোরে বলেন। এখন আমরা যারা নামাজ পড়ি না তারা কি? আচ্ছা, লা চাঁদান একটু লা। আজকে আমাদের মাহফিলের যিনি নিয়মিত সভাপতি ছিলেন আমাদের এখনো আলহামদুলিল্লাহ দিনের জন্য এক নিবেদিত প্রাণ, আল্লাহ তাআলা তার হায়াতে তৈয়বা সিহাতে কুলিয়া দান করুন। সকলে বলুন আমিন। আমার প্রিয় ভাইরা, সেই রব্বুল আলামিন, তাহলে নামাজের মাধ্যমে আমরা যখন নাকি ওই বান্দাকে বলা হবে, বান্দা তুমি নামাজ পড়ো, আদম আলাইহিস সালামকে বলা হয়েছিল সকলকে সিজদা করে, ফাসাজাদু, সকলেই সিজদা করলো, ইল্লা ওয়াস্তাকবার, তখন কে সিজদা করলো না? শয়তান সিজদা করলো না। এখন আমরা যারা দুনিয়ায় আছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহ বলতেছেন, আলেম ওলামারা বলতেছেন না ভাই যে তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, অথচ আমরা নামাজ পড়ি না। তাহলে আমরা কোন দলের? সবাই বলেন শয়তানের। তাহলে তারা হুকুম মানলো, আল্লাহর আনুগত্য করলো, তারা আল্লাহর আনুগত্যশীল ফেরেশতা হয়ে গেল। আর দুনিয়ায় আমরা আল্লাহর হুকুম মানলাম না, তাহলে ওই শয়তানের দলের অন্তর্ভুক্ত আমরাও হয়ে গেলাম, নাউযুবিল্লাহ। তাহলে এই শয়তানের দল থেকে যদি আমরা, এখনো সময় আছে, এখন আমরা মারা যাই নাই, তাহলে নামাজ 5 ওয়াক্ত পড়া দরকার আছে না নাই? এটাকে শুধুমাত্র জুমার দিনে, শুধু জুমার দিনে 5 ওয়াক্ত প্রতিদিন নামাজ পড়তে হবে। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি আকিমিস সালাতা লিযিকর। কেন আমার নামাজ পড়বা? কেন পড়বো আমরা বলেন একটু? কারণ আল্লাহ বলতেছেন, বান্দা তুই যদি নামাজ পড়স তাহলে আমাকে বারংবার স্মরণ করবি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইভাবে করে আমরা যদি নামাজ পড়ি, নামাজের মধ্যে রূহ পয়দা হয়ে যাবে। নামাজের মধ্যে আল্লাহু আকবার বলি 236 বার। কতবার? 236 বার। তার মানে 236 বার আমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করি। কতবার? তাহলে আমরা যখন দুনিয়ায় আসলাম, আমাদের কানের মধ্যে যেই শব্দটা দিয়ে শোনানো হয়, সেই শব্দটার নাম কি? আল্লাহু আকবার। এছাড়া যখন নাকি মৃত্যু হয়ে যায়, শেষ তাকবীর, তার নাম কি? আল্লাহু আকবার। তার মানে দুনিয়ায় আসার সময় আল্লাহু আকবার, জামার সময় আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম, আল্লাহর বরত্ব ঘোষণা করলাম। এটা কারা করবে? মোমেনরা যখন নাকি এটা বুঝবে, তাহলে সে কি একদিনের জন্য আল্লাহু আকবার বাদ দিতে পারবে? পারবে না, কোনোভাবেই পারবে না। এই ঘোষণার মাধ্যমে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ বড়, এই ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইরা, এইভাবে করে নামাজে আমরা যখন আগে বাড়ি, আরো কি পড়ি? অন্য একটা সূরা মিলাই, আছে না নাই? একটা সূরা মিলাই, যে কোন সূরা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। এভাবে পড়ি না? সুবহানাল্লাহ। এভাবে নামাজে পড়ে, নামাজের মধ্যে রূহ পয়দা হয়ে যাবে, শয়তান ওয়াসওয়াসা দিতে পারবে না। কিংবা আমরা যদি গাদামবির মতো পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরপর যখন নাকি বলি মাহির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন সুবহানাল্লাহ। এইভাবে যদি আপনি নামাজে তেলাওয়াত করেন, নামাজ এমনিই আল্লাহ একদম রূহ পয়দা করে দেবে, ঠিক কিনা ভাই? আবার জন্য ইয়ে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এইভাবে করে নামাজের মধ্যে তেলাওয়াতটা সুন্দরভাবে ধীর স্থিরভাবে করতে হবে, ওয়াকফ করতে হবে, থেমে থেমে পড়তে হবে, তাহলে নামাজের মধ্যে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই নামাজ আমরা পড়ছি, এই নামাজের মধ্যে যখন নাকি আমরা রুকুতে গেলাম কি বলি? আল্লাহু আকবার বলে গেলাম, যাওয়ার পরে কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। সুবহানা, সমস্ত পবিত্রতা সেই মহান রবের, সেই পবিত্র রবের জন্য সুবহানাল্লাহ। সুবহানা, সুবহান মানে কি? পবিত্র। সবাই বলেন, সবাই বলেন সুবহান। আমরা সবসময় বলি সুবহান আল্লাহ বলি না, কিন্তু আমরা বলার সময় কি বলি? সুবহান আল্লাহ বলি। সুবহান আল্লাহ না সুবহান আল্লাহ বলেন, সবাই বলেন সুবহান আল্লাহ। সুবহান পবিত্র, আল্লাহ সবাই বলেন সুবহান আল্লাহ মানে আল্লাহ তাআলা পবিত্র। এখানে আমরা কি বলি? সুবহানা রব্বিয়াল আযীম, আমি আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি, বলেন সুবহানাল্লাহ। এইভাবে যখন নাকি পড়তেছি, আমরা যখন নাকি রুহের জগতে ছিলাম, খুব মনোযোগ দিয়ে শুনেন, রুহের জগতে যখন ছিলাম আল্লাহ তাআলা আমাদের সকল রূহকে একত্রিত করলেন, করার পরে বললেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কে বলেছেন কথাটা? আমরা কি বলেছিলাম? ক্বালু বালা, আমরা বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু দুনিয়ায় এসে সেই রবকে ভুলে গেছি, ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ বান্দা যাতে ভুলে না যায়, এই জন্য নামাজের মাধ্যমে প্রত্যেক দিন অন্তত পক্ষে 350 উপরে আল্লাহর রবের স্বীকৃতি আমাদের এই নামাজের মাধ্যমে নিয়ে থাকেন। বলো আল্লাহু আকবার। কারণ আপনি দিবেন না, তাহলে আল্লাহ জানেন বান্দাকে কিভাবে রবের স্বীকৃতি দেওয়া লাগবে। এই জন্য বান্দাকে বলিয়ে নেয় সুবহানা রাব্বিয়াল আযীম, আমি আমার সুমহান রবের পবিত্রতা বর্ণনা করছি, বলেন সুবহানাল্লাহ। যখন নাকি আমরা তাসবিহ পড়তেছি, এরপর যখন নাকি উঠলাম, উঠার সময় কি পড়ি? সামি আল্লাহু লিমান হামিদা। সবাই বলেন সামি আল্লাহু লিমান হামিদা। সামি আল্লাহ শুনতে পান, কে শুনতে পান? লিমান হামিদা, যার প্রশংসা করলাম। আল্লাহ বলেন বান্দারে তুই যে আমার প্রশংসা করলি, আমি তোর প্রশংসাটা শুনতে পাই। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ শুনেন না, শুনেন না, দেখেন না, দেখেন না? ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বললেন ইন্নাস সামআ, আমি তোমাদেরকে দিয়েছি শোনার ক্ষমতা, ওয়াল বাসারা দেখার ক্ষমতা, ওয়াল ফুয়াদ চিন্তা শক্তি, বাক শক্তি, কুল্লুন উলাইকা কানা আনহু মাসউলা। ওই কঠিন কিয়ামতের ময়দানে এই প্রত্যেকটা জিনিসের জন্য তোমাকে জবাবদিহি করতে হবে। এই কান দিয়ে তুমি কি শুনেছো? এই চোখ দিয়ে তুমি কি দেখেছো?
এই কান দিয়ে তুমি গান শুনেছো, বাজনা শুনেছো, আজকে 31st নাইট হয়, তারপর বিয়ের রাত, বিয়ের অনুষ্ঠান হয়, সারা রাত্র গায়ে হলুদের অনুষ্ঠান হয়, আছে না নাই? এরা কি মুসলমান না হিন্দু? মুসলমান। এরকম আশেপাশে সব জায়গায় হয়, রাত্রে ঘুমাতে পারি না। সেই আল্লাহকে তারা ভুলে গেছে, আনুগত্য ভুলে গেছে, রবের স্বীকৃতি তারা তো দেয় না, আর আল্লাহর নাফরমানি করে। এই সংখ্যা আমাদের সমাজে বেশি না কম? তাহলে আমরা বলতেছি সামি আল্লাহু লিমান হামিদা, অথচ আল্লাহ তাআলা বলতেছেন বান্দারে তুই যে আমার কথা, আমার প্রশংসা করলি, আমি তোর কথাগুলা শুনতে পাই। বলেন সুবহানাল্লাহ। তাই ইন্নাসাম আওয়াল বাসারা, দেখার ক্ষমতা। দেখবেন কি? নাটক, সিনেমা, অশ্লীলতা, জেনা, বেবিচার, এগুলো দেখবেন। সুন্দরী নারীদের দেখবেন, বেপরদা নারীকে দেখবেন। আমরা তো তাই করি, ঠিক কিনা ভাই? মেসেজ দেওয়া দরকার আছে না ভাই? মেসেজ নিয়ে যান, আলোচনা শুধু করলে হবে না, আমাদের প্রতিটা পদে পদে আমার শিক্ষা দরকার আছে না নাই ভাই? আমার প্রিয় ভাইরা, এই জন্য বলেছেন ইন্নাসাম আওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, তোমারে দিয়েছি আমি চিন্তা শক্তি, বাক শক্তি। এই বাক শক্তি দিয়ে তুমি কি চিন্তা করেছো? কথা কি বোঝা যায় ভাই? এই বাক শক্তি দিয়ে কি চিন্তা করেছো? তুমি কি নারীর সৌন্দর্য নিয়ে চিন্তা করেছো? তুমি ফুলের সৌন্দর্য দেখো, কিন্তু রবের সৌন্দর্য দেখো না। ফুলের সৌন্দর্যের সাথে রবের সৌন্দর্য তোমার কাছে প্রকাশ করতে কষ্ট হয়, এরকম নাস্তিক আছে না নাই? তারা সমুদ্রের সৌন্দর্য বর্ণনা করে, অথচ সেই রবকে স্বীকার করে না। আবার তারা সমস্ত পৃথিবীর এই বিভিন্ন গ্রহ নক্ষত্রের সৌন্দর্য বর্ণনা করে, কিন্তু রবের সৌন্দর্য বর্ণনা করে না, রবের স্বীকৃতি দেয় না। এই জন্য আমরা নামাজের মাধ্যমে প্রতিদিন আমরা রবের স্বীকৃতি দেই। কেন দেই? আল্লাহ তাআলা আমাদের কাছে স্বীকৃতি আদায় করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি বান্দাকে জাহান্নামের জন্য তৈরি করেছেন? না না না, আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামের জন্য তৈরি করেন নাই। বান্দা জাহান্নামের জন্য প্রতিযোগিতা শুরু করেছে, দৌড় শুরু করেছে। বেঁধেও রাখা যায় না, লটকিয়ে দরজা লাগিয়েও আটকানো যায় না, তারা জাহান্নামে যাবেই যাবে। এই চিন্তা শক্তি দিয়েছেন, এই চিন্তা শক্তি সঠিক চিন্তা করতে হবে, কোরআন নিয়ে চিন্তা করতে হবে, আল্লাহর রাসূল সুন্নাহ নিয়ে চিন্তা করতে হবে, আলেম ওলামাদের সান্নিধ্যে যেতে হবে, তাদের কাছ থেকে নসিহাগুলো শুনে চিন্তা ভাবনা করে নিজের জীবনে সঠিকভাবে আমল করা লাগবে, ঠিক কিনা ভাই? আর সঠিকভাবে যদি আমল করেন, আপনাকে আমাকে জান্নাতে দিবেন কে? জান্নাতে যদি যেতে চাই তাহলে সঠিকভাবে নামাজ আদায় করা দরকার আছে না নাই? শুধু জুমার দিনে না, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, তাহলে এই নামাজ আমরা যদি এইভাবে পড়ি, দাঁড়িয়ে গেলাম, তারপর কি বলি? রব্বানা লাকাল হামদ। আল্লাহ কি বললেন? সামি আল্লাহু লিমান হামিদা। ও বান্দা, তুই যে আমার প্রশংসা করলি, প্রশংসা শুনতে পাই, তোর কি আরো কোনো প্রশংসা আছে? তখন আমরা বলি আল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাক, সুবহানাল্লাহ। রব্বানা লাকাল হামদ, হে রব, আরো প্রশংসা আছে, সকল প্রশংসা তোমার জন্য। রব্বানা, হে আমার রব, সকল প্রশংসা তোমার জন্য। রব্বানা হামদান কাসীরান, সব থেকে বেশি বেশি তোমার প্রশংসা। হামদান কাসীরান তাইয়িবান, সকল পবিত্রতা তোমার। সুবহানাল্লাহ। মুবারাকান ফি, বরকতময় তুমি। এইভাবে করে যখন নামাজ আপনি পড়বেন, নামাজে শয়তান আসতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা ভাই? এরপর যখন আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন, ঘোষণা করে সিজদায় চলে গেলেন, কি পড়েন? সুবহান রাব্বিয়াল আ'লা। সবাই বলেন আপনি সব থেকে বড়, সব থেকে মহান, সব থেকে শ্রেষ্ঠ, এই জন্য আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সুবহান, আপনি সকল পবিত্রতা আপনার, আপনি সুমহান, আপনি সুউচ্চ মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ। এইভাবে করে যখন নামাজ আপনি পড়বেন, নামাজের মধ্যে শয়তান আসতে পারবে না। এইভাবে কতবার বলি? 350 উপরে আমরা আল্লাহ তাআলার রুবুবিয়াতের স্বীকৃতি দেই। বলেন সুবহানাল্লাহ। এরপর যখন নাকি আমরা এরপর আবার দ্বিতীয় রাকাতে একই কাজগুলো আমরা করলাম, এরপর একটা বৈঠক আছে না নাই? বৈঠকের মধ্যে কি বলি? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সকল সম্ভাষণ, সকল ইবাদত কার জন্য? কার জন্য? এখানে একটি বিষয় আছে, হাদিসে একটু দুর্বলতা থাকে, কোনো কোনো জায়গায় দুর্বলতা বলে না, আমি একটু বলে দেই, তাহলে নামাজের মধ্যে আধ্যাত্মিকতা পয়দা হয়। সুবহানাল্লাহ। মেরাজ যখন গেলে, আল্লাহর সাথে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথোপকথন হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে যখন নাকি আল্লাহ এই সম্ভাষণ দিলেন, তখন এটা বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সকল পবিত্রতা, সকল সম্ভাষণ, সকল ইবাদত আপনার জন্য। বলে আল্লাহু আকবার। আসসালামু আলাইকা
আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ তাআলা জবাব দিলেন আসসালামু আলাইকা, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনার উপর রহমত বর্ষণ হোক, আপনার উপর তোর দয়া অনুগ্রহ বর্ষণ হোক। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ রাসূল এই রহমত এবং দয়া শুধু নিজের জন্যই নিলেন না, আমলে সলেহকারীদের অন্তর্ভুক্ত করলেন। বলেন সুবহানাল্লাহ। উম্মতকে কখনোই ভুলে যান না। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আয় রব্বুল আলামিন, তুমি রহমত এবং দয়া দাও আমার ওই সমস্ত আমলে সলেহকারী বান্দাদের উপর। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আশহাদু আল্লাহ, এখানে সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লাহ ইলাহা, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু, আরো সাক্ষ্য দিচ্ছি, ওয়া আন্না মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আব্দ, বান্দা এবং তার রাসূল। সুবহানাল্লাহ। এইভাবে করে প্রত্যেক দিন আমরা যখন নাকি নামাজের মধ্যে এই সাক্ষ্যগুলা দেই, এই সাক্ষ্যগুলা কবুল করে দিবেন কে? এই জন্য যদি নামাজ বুঝে পড়ি, তাহলে নামাজে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিয়ে আপনার নামাজ বিনষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইভাবে করে যখন নাকি আমরা আত্তাহিয়াতু পড়লাম, এরপর শেষ তৃতীয় রাকাত পড়লাম, 2 রাকাতও আছে, 3 রাকাত মাগরিবের নামাজ আছে, মাগরিবের নামাজ পর শেষ রাকাত আছে। এভাবে 2 রাকাতের আছে নামাজ, ফরজ নামাজ, ফজরের নামাজ 2 রাকাত, মাগরিবের 3 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, শেষ নামাজ। এরপর আমরা কি বলি? দোয়া কবুল হওয়া দরকার। এরপর আরেকটা জিনিস আছে, যখন নাকি আমরা সিজদায় চলে গেলাম, সিজদায় চলে যাওয়ার পর একটা সুন্দর দোয়া আছে, এই দোয়াটা আমরা করি না, আল্লাহর কাছে সর্বোত্তম চাওয়া। যখন আমরা সিজদায় চলে গেলাম, সুবহান রাব্বিয়াল আলা বলতে বলতে যখন নাকি উঠলাম, 2 সিজদার মাঝখানে সেটাকে বলে জলসা। কি বলে? জলসা। সেখানে আমরা কি বলি? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ওয়াজবুরনি। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি, আয় আল্লাহ আমাকে দয়া করো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি, আমাকে হেদায়েতের উপর টিকায় রাখো। আল্লাহু আকবার বলেন। ওয়াফিনি, আমার মর্যাদাকে বৃদ্ধি করে দাও। ওয়াফিনি ওয়ারযুকনি, আমার রিজিকের ব্যবস্থা করে দাও। ওয়াজবুরনি, সকল প্রকার খারাপি থেকে আমাদেরকে মুক্ত করে দাও। এই দোয়াগুলা যদি করেন, এই দোয়ার মধ্যে সবকিছু আছে না নাই? ইস্তেগফার আছে না নাই? ক্ষমা চাওয়া আছে নাই? আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর কাছে মর্যাদা চাই, সম্মান চাই, সম্মানের কথা এখানে আছে না নাই? রিজকের দরকার, রিজকের কথা এখানে আছে না নাই? তাহলে আপনি যদি এই জলসার মধ্যে এই দোয়াটা পড়েন, সকল দোয়া এইখানে হয়ে যাচ্ছে। এই জন্য নামাজটাই হলো সর্বশ্রেষ্ঠ মুনাজাত, সর্বশ্রেষ্ঠ দোয়া। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এইভাবে করে যখন নাকি আমরা সামনের দিকে এগোচ্ছি, আমরা কি পড়ি? দোয়া কবুল হওয়ার আরেকটা শর্ত হলো দুরূদ শরীফ পড়তে হবে, আল্লাহর রাসূলকে সালাম দিতে হবে। সালাম না দিলে আল্লাহ তাআলা এই দোয়াটা কবুল করবেন না। এই জন্য আমাদেরকে নামাজের মধ্যে দুরুদে ইব্রাহিম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আয় আল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আয় রব্বুল আলামিন সালাত বর্ষণ করো, দয়া বর্ষণ করো, অনুগ্রহ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। আর বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, তার পরিবার পরিজনদের উপর। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পরিবারের উপর তুমি দয়া এবং রহমত করেছিলে, এমনই ভাবে আমার এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপর তুমি দয়া এবং তার পরিবারের উপর অনুগ্রহ বর্ষণ করো। সুবহানাল্লাহ। এইভাবে যখন নাকি আমরা পড়ে গেলাম, যখন নাকি ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই হামিদ প্রশংসাকার, মাজিদ সর্বশ্রেষ্ঠ সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এইভাবে করে আমরা যখন নামাজ শেষ করেছি, এরপর কি বলি? আমাকে একটু সাপোর্ট করেন। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, কি বলতেছি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ
আমি আমার নফসের তাড়নায় পড়ে আমি জুলুমের শিকার হয়েছি, আমি পাপ করেছি, গুনাহ করেছি, শিরক করেছি, কুফর করেছি। আমি আজকে থেকে তওবা করলাম, আর গুনাহ করব না, আর পাপাচার করব না, আর মানুষকে ঠকাবো না, আর মানুষকে ঠকাবো না, বেনামাজি হব না, নামাজ পড়বো, সকল ইবাদত করব, মানুষকে কষ্ট দিব না, মানুষের উপর জুলুম করব না, বাবা মার সাথে অন্যায় আচরণ করব না। এইগুলা বললাম। এইগুলা বলা শব্দের জুলুম শব্দের তো ব্যাপক শব্দ, আপনি সব ধরে নেবেন, যত রকমের পাপ করেছেন সব পাপ এই জুলুমের মধ্যে এখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এই দোয়াটা কে পড়েছিলেন? আদম আলাইহিস সালাম পড়েছিলেন। যখন নাকি আদম আলাইহিস সালাম ওই জান্নাতে ছিলেন, যখন বললেন ওই গাছের কাছেও যেও না, ওই গাছের কাছেও যেও না, তখন আদম আলাইহিস সালাম সেই গাছের কাছে গিয়েছিলেন, হাওয়া আলাইহিস সালাম গিয়েছিলেন। এই জন্য তাদের কি পোশাক খুলে গিয়েছিল। এই জন্য ওই সময় আল্লাহ রাব্বুল তওবা করলেন। সেই তওবাটার নাম কি? এই তওবাটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, হে আমার রব, যালামনা, আমি জুলুম করেছি আমার নফসের উপর, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আমাকে ক্ষমা করে দাও, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আমার উপর দয়া করো, ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, না হলে তো আমি ক্ষতির মধ্যে পড়ে যাব। এই দোয়া করেছেন কে? আমাদের জাতির পিতা, আমাদের আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। কে আদি পিতা? জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সবাই বলেন, জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আদি পিতা কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম এই দোয়া করেছিলেন। এই আমরা আদম সন্তান, আমরা ভুল করি না? কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রত্যেক মানব সন্তান ফিতরালি হচ্ছে সে ভুল করবে, আর ভুল করার পর উত্তম হলো ওই ব্যক্তি যে ভুল করার পর ফিরে আসবে, আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আল্লাহর কাছে আমরা তওবা করব। তওবা যদি করি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা সব সময় ক্ষমার হাতকে প্রসারিত করে রেখেছেন। আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা চাই, দোয়া চাই, তাহলে আল্লাহ তাআলা প্রতিনিয়ত বান্দাকে ক্ষমা করে দিয়ে ওই জান্নাতের জন্য কবুল করে নিও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও, আমি আমার নফসের উপর জুলুম করেছি। এই কথা আমরা প্রত্যেকদিন নামাজে বলি না? তাহলে প্রত্যেকদিন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি জুলুমের জন্য, পাপের জন্য। আল্লাহ তাআলা এইভাবে করে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে তোমাদের যদি কোনো পুকুরের মধ্যে, তোমরা সবাই একটু, যদি একটা খালের মধ্যে গিয়ে তোমরা 5 বার গোসল করো, তোমাদের শরীরে কোনো ময়লা থাকবে? আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছেন, সাহাবীরা বলছেন না না, কোনো ময়লা থাকবে না। ঠিক তেমনি কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে ওই বান্দার কোনো গুনাহ তার থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সব সগীরা গুনাহগুলা আল্লাহ তাআলা ওই নামাজের মাধ্যমে অটোমেটিক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরাও ওয়া লা ইয়াগফিরুজ যুনুবা, কি সবচেয়ে গুনাহ আমি করেছি, ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, ইল্লা তাআবিরকে ইল্লা ফাগফিরলি, আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, মাগফিরাতাম, তুমি একমাত্র ক্ষমাকারী। বলেন সুবহানাল্লাহ। ইন্নাকা আনতাল মিন ইনদিকা, আল্লাহর নিকটবর্তী করে দিবেন কে? তার বলেন ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয় আপনি গুনাহ ক্ষমাকারী। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলুন, নামাজটা এত বড় দোয়া, এই যে যতগুলো দোয়া বললাম, এরপর কি আরো কোনো দোয়া থাকে? আরো দোয়া থাকে। রব্বানা আতিনা, রব্বানা যালামনা, এই দোয়াগুলো আছে। দোয়ার বিষয় নিয়ে আর কথা বেশি বলবো না, কারণ তাহলে এখানে আবার অনেক বিষয় আছে। আমরা মনে করি নামাজের পরে শুধু হাত তুলে দোয়াই করতে হবে। ভাই, হাত তুলে দোয়া করব, কিন্তু হাত ছাড়াও দোয়া করা যাবে, এটা আমরা বুঝিই না ভাই, ঠিক কিনা ভাই? নামাজে যে দোয়াটা করি, একটা দোয়া এখানে বাদ আছে, সমস্ত দোয়া এখানে হয়ে গেছে। এরপর যখন নাকি আমরা হাত তুলে দোয়া করব, একা একা আল্লাহর দোয়া করব, কোনো সময় দোয়া করব, কোনো সময় ছেড়ে দিব, ইনশাআল্লাহ। বলেন সব সময় না, মাঝে মাঝে করব, মাঝে মাঝে ছেড়ে দিব। আল্লাহ রাসূল মাঝে মাঝে করেছেন, মাঝে মাঝে ছেড়েছেন, আমরা সেটা মাঝে মাঝে করব, মাঝে মাঝে ছেড়ব। কিন্তু এখন কি হচ্ছে? নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আল্লাহুম্মা আমিন। তাহলে নামাজের পরে কিছু তাসবিহ আছে না, জিকির আছে না, এগুলো কোথায়? আল্লাহর সুন্নাত অনুসরণ হচ্ছে না ভাই। এই জন্য এই তাসবিহগুলা করার পর তারপরে ইনশাআল্লাহ আমরা মুনাজাত করব। যদি করতে হয় তাসবিহগুলা পড়ব, তাসবিহগুলা পড়ার পর তারপর নামাজ শিখব। এরপর আমরা কি বলি? আসসালামু আলাইকুম। সালামটা কাকে দেই? খুব মনোযোগ দিয়ে খুব খেয়াল করেন।
সালামটা কাকে দেই? নামাজের আজকে যে শিক্ষাটা ইনশাল্লাহ আপনারা পাইলেন, ইনশাল্লাহ আপনাদের যদি আপনারা একটু ধারণ করে রাখতে পারেন, ইনশাআল্লাহ আপনার নামাজটা ওই নামাজ হবে ওয়াসজুদু ওয়াক্তারিব, সিজদা দাও, আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যাও। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর নিকটবর্তী হতে চাই তো ভাই আমরা? যদি চাই, এরপর আমরা কি করি? সালাম ফিরাই। সালামে কি বলি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামটা আমরা কাকে দেই? কাকে দেই? না, আল্লাহকে না। সবাই বলেন সালামটা, এইজন্য আমাদের ভুল বুঝতে, এইজন্য বললাম আসসালামু আলাইকুম। এখানে আসসালামু আলাইকা বলি না, আসসালামু আলাইকুম। এমন কি আমরা যখন পরস্পর সালাম দেই, সালাম দেওয়ার সময় কি বলি? আসসালামু আলাইকা বলি না কুম বলি? কুম বলি না? কুম বহু বচনে বলা কেন? কারণ আমাদের এখানে দুইজন ফেরেশতা আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না। অর্থাৎ সালামটা শুধু আপনাকেই দেওয়া হয় না, আপনার দুই যে ফেরেশতা আছে, আরো যে অন্যান্য ফেরেশতা আছে, এই সকল ফেরেশতারা একসাথে, এই জন্য আমরা বলি আসসালামু আলাইকুম, এই জন্য আসসালামু আলাইকা বলি না। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেলেন, তখন আত্তাহিয়াতুর মধ্যে কি বলা হয়েছে? আসসালামু আলাইকা। এবার বুঝতেছেন তো? আসসালাম, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা ছিলেন না তখন? একা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মুমিন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটা হয় সালাতের উপরে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাটা হয় সালাতের উপরে। ঠিক কিনা? এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখিবে যখন, মাটির চাপে পাজরের হাড় ভাঙবে রে তখন। বিষাক্ত এই সাপের ছোবর, বিষাক্ত এই সাপের ছোবর, বেনামাজির সাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি ও মুমিন, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা ভাই? তাহলে নামাজ পড়া দরকার আছে না?